আসসালামু আলাইকুম, দিস ইজ ম্যারিয়ান জাওয়াদ, ইউর ফেভারিট হোস্ট। হাজির হয়ে গেলাম আরো একটা ক্লাস নিয়ে। ইনফ্যাক্ট আজকে প্রথম ক্লাস। সো কাদের জন্য ক্লাস নিচ্ছি? যারা আসলে যারা ফাইটার, যারা ফাইট করতেছে, লাইফ নিয়ে ফাইট করতেছে, যারা একটা চাকরির জন্য ফাইট করতেছে, তাদের জন্য ক্লাস নিচ্ছি। ঠিক আছে? সো আজকে আমরা খুবই খুবই মহৎ একটা উদ্যোগ নিয়েছি, সেটা আমাদের আরটিপির পক্ষ থেকে। সেটা হচ্ছে যারা যারা চাকরি পরীক্ষার্থী আসো, যারা চাকরি পরীক্ষার্থী বলতে কিন্তু এখন ওই জমানাটা নাই, ওই যুগটা নাই যেখানে তুমি ডিগ্রি পাস করবা কখন, তারপরে আবার কখন গ্রাজুয়েট হবা, মাস্টার্স কখন করবা, তারপরে গিয়ে চাকরি করবা। নট লাইক দ্যাট। এখন তুমি এইচএসসি পাস করার পরেও কিন্তু চাকরিতে অ্যাপ্লাই করতে পারো। সো কিসের কিসের কথা বলতেছি দেখো, কিসের কিসের কথা বলতেছি ভাইয়া, কিসের কিসের কথা বলতেছি দেখো। আমরা কথা বলতেছি আমরা কথা বলতেছি আমরা কথা বলতেছি 19তম নিবন্ধন নিয়ে। কি নিয়ে? 19তম নিবন্ধন নিয়ে। খেয়াল করো, 19তম নিবন্ধন। আমরা কথা বলতেছি 19তম নিবন্ধন। আমি তোমাকে শুরুতে বলছি ওই যুগটা, আগের যুগটা এখন নাই, যে তুমি কখন ডিগ্রি পাস করবা, গ্রাজুয়েট হবা, মাস্টার্স পাস করবা, তারপরে গিয়ে চাকরি করবা, ওইটা কিন্তু এখন নাই। এই যে তোমার জন্য সুযোগ আসছে নিবন্ধন, 19তম নিবন্ধন। এখানে তুমি এসএসসি পাস করে অ্যাপ্লাই করতে পারো। কি পাস করে? এসএসসি পাস করে। ভাই, দিস ইজ নট এ জোক, দিস ইজ নট এ জোক। এটা তোমার জন্য একটা ব্লেজিং, এটা তোমার জন্য একটা ব্লেজিং। এরপরে কি আছে দেখো, প্রধান শিক্ষক নিয়োগ। প্রধান শিক্ষক নিয়োগ, এটার জন্য কি লাগবে? তোমাকে ন্যূনতম গ্রাজুয়েট হইতে হবে। তারপরে কি আছে? নবম গ্রেড, দ্য গ্রেট ড্রিম ফর এভরি বাংলাদেশি। বিসিএস, পিএসসি, বিসিএস, ক্যাডার, পিএসসি, মানে ভাবসাবই আলাদা। বাট বিসিএস না হলে কি লাইফ শেষ হয়? নন ক্যাডার আছে না, এই নন ক্যাডারদের জন্য আবার কি আছে? 10ম থেকে 20তম গ্রেড। তো সুতরাং আজকের ক্লাসটা কিসের জন্য? আজকের ক্লাসটা হচ্ছে এই যে দেখো, ফাউন্ডেশন শব্দটাকে যদি তুমি ফোকাস করো তাইলেই বুঝে যাবা যে আজকে আমি কাদের জন্য ক্লাস নিব, কেন ক্লাস নিব। চাকরি পরীক্ষার্থীদের জন্য ক্লাস নিব। কি ক্লাস নিব? অঙ্ক ক্লাস। ভাইয়া, কোন ধরনের চাকরি পরীক্ষার্থী? সেই ধরনের চাকরি পরীক্ষার্থী যারা এসএসসি পাস করে অ্যাপ্লাই করতে পারবে, দ্যাট ইজ 19th নিবন্ধন। যারা গ্রাজুয়েট, যারা ডিগ্রি পাস করছে, তারাও অ্যাপ্লাই করতে পারবে প্রধান শিক্ষক নিবন্ধন। শুধু প্রধান শিক্ষক না, সহকারী শিক্ষক নিবন্ধন। এরপরে যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। ইভেন এসএসসি পাস করার পরও যে চাকরিগুলা, মানে 10তম গ্রেড থেকে 20তম গ্রেড, এই যে বিশাল একটা সংখ্যা, তাদের জন্য তাদের মতো করে একটা ক্লাস নিব। সেই ক্লাসটার নাম হচ্ছে কিন্তু ম্যাথ ক্লাস। সেই ক্লাসটার নাম কি? ম্যাথ ক্লাস। সেই ক্লাসের নাম হচ্ছে ম্যাথ ক্লাস, এবং 1 নাম্বার ক্লাস। সেই ক্লাসের টপিক হচ্ছে শতকরা। শতকরা, আমি শতকরা নিয়ে কথা বলবো। তার আগে আমি তোমাকে কয়েকটা ইনফো দিতে চাই, কয়েকটা ইনফরমেশন তোমাকে আমি দিতে চাই, কয়েকটা ইনফরমেশন। আমাকে সবাই একটু কমেন্ট করে বলো, এই যে মানে কয়েকদিন আগেই যেটা যে 18তম নিবন্ধন যেটা শেষ হইছে, যেখানে এসএসসি পাস করে অ্যাপ্লাই করা যায়, এইখানে কতজন অ্যাপ্লাই করছে? এনি আইডিয়া? বলো, একটা জাস্ট গেস করে বলো, কত কত হইতে পারে? কত? মিনিমাম সবাই জয়েন করো, বাকিদেরকে মেনশন করে দাও। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, আল্লাহর নাম নিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে লাইফের সেরা একটা ম্যাথ ক্লাস করবা। ঠিক আছে, তুমি চাকরি পরীক্ষা আজকে থেকে 2 বছর পরে দিবা, বাট পরীক্ষা তো দিবা, টিউশন তো করাবা, ওইখানেও কাজে লাগবে। সো ঝটপট সময় জয়েন করো এবং বাকিদেরকে মেনশন করো। আজকের পুরো ক্লাসের পিডিএফ পাইতে গেলে ক্লাসটা অবশ্যই শেয়ার করতে হবে, নিজের টাইমলাইনে শেয়ার করে 5 জনকে মেনশন করে স্ক্রিনশট যদি পেজে দাও, পুরো ক্লাসের পিডিএফ পেয়ে যাবা। এছাড়া কিন্তু কাউকে পিডিএফ দেওয়া হবে না। এখন কথা হচ্ছে, যেটা জিজ্ঞেস করছিলাম, 18তম নিবন্ধনে কতজন পরীক্ষা দিছিল মনে আছে, যেখানে এসএসসি পাস করে অ্যাপ্লাই করা যায়? বলো তো, একটা গ্যাস করো তো। অলমোস্ট 18,60,000 প্লাস। এরপরে এই যে রিসেন্টলি যেটা শুরু হবে, মানে সামনের ফেব্রুয়ারিতে যেটা সার্কুলার আসবে, সেটা হচ্ছে 19তম নিবন্ধন। এই যে 19তম নিবন্ধন, যেখানে মিনিমাম 20 লক্ষ স্টুডেন্ট, 20 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিবে, যেখানে আবেদন করার ন্যূনতম যোগ্যতা হচ্ছে এসএসসি। ভাইয়া, একটা চাকরির মূল্য, যার কাছে একটা চাকরির মূল্য বেশি, তার জন্য এই কথাগুলো বলতেছি, বাকিদের জন্য না। এখানে হয়তো অনেকে বড়লোক ফ্যামিলির ছেলে পেলে, দরকার নাই তো। যাদের একটা চাকরি দরকার, যাদের কেরিয়ার দরকার, যাদের
অ্যাটলিস্ট টিউশন করে হলেও চলার দরকার, তাদের জন্য এই ক্লাসগুলা। এবং প্রথম ক্লাস নিছি আমরা কি শতকরা। কেন শতকরা নিছি দেখো, খেয়াল করো। শতকরা, এই যে আগুন লাগাইছি পিছন দিয়ে, শোয়েব কি লাগাইছি এটা? আগুন 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 আগুন, কারণ ক্লাসটাও আগুন হবে ইনশাআল্লাহ। লাইফের সেরা একটা ম্যাথ ক্লাস করতে যাচ্ছ, ক্লাস করানোর আগে বলতেছি, ক্লাস করানোর আগেই বলতেছি, লাইফের সেরা একটা ম্যাথ ক্লাস করতে যাচ্ছ। শতকরা দেখো, কেন শতকরাটাকে আমি মিজাইল বলতেছি, কেন প্রথম টপিক এটা নিলাম, কারণ এটা শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দাও, তুমি সেটা স্কুলে দাও, পর্যায়ে 1 2 এগুলো তো বুঝো তোমরা সবাই। তারপর কলেজে পরীক্ষা দাও, অথবা প্রধান শিক্ষকের পরীক্ষা দাও। প্রধান শিক্ষকের কিন্তু আবেদন শুরু হয়েছে বা শুরু হবে 3 তারিখ থেকে, ফেব্রুয়ারি 3 তারিখ। এবং কতগুলো সিট আছে জানেন? কতগুলো সিট আছে আপনারা জানেন? দেখেন, এই যে প্রধান শিক্ষকের সিট কত কত শোয়েব? 15,600 599, আমি যদি ভুল না করি, এতগুলা ভ্যাকেন্সি আছে, 15,599। আপনি চাইলে এখানেও অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে দেখেন সহকারী প্রধান শিক্ষক, এখানেও শতকরাটা আসবে। এরপরে নবম গ্রেড মানে বিসিএস, ভাই শতকরা প্রশ্ন চলে, বিসিএস কি হয়? হয় না। এই নবম গ্রেড থেকে শুরু করে 20তম সকল গ্রেডের পরীক্ষায় এই শতকরা থেকে অঙ্ক থাকবে 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 থাকবে। আপনি লিখে রাখেন, শতকরা থেকে অঙ্ক থাকবে, না থাকলে আমার নাম পাল্টাই দিব। সেজন্য শতকরাটা হচ্ছে একটা মিসাইল। আরো একটা কারণ এটাকে মিসাইল বলতেছি, খেয়াল করেন। এই শতকরা যদি আপনি ক্লিয়ার করেন, ইনশাল্লাহ আজকে আমরা বেসিক থেকে, আপনি একদমই অঙ্ক পারেন না, আমি ধরে নিলাম 5 বছর আপনি অঙ্ক করেন নাই, শুধুমাত্র আমার এই ক্লাসটাতে আসছেন অঙ্ক করার জন্য, আই এম হ্যাপি। আপনি শুধু ধৈর্য ধরে বসবেন, 10টা মিনিট বসবেন, দেখবেন আপনি অঙ্ক বুঝেন কিনা। এই শতকরা যদি আপনি একবার ক্লিয়ার করতে পারেন, আপনার লাভ ক্ষতির অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে, সুদ কষার অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে, পাটিগণিতের সব টপিকের অঙ্ক ক্লিয়ার হবে, কারণ সব টপিকে শতকরাটা ঢুকে যায়। এখন আমাকে কমেন্টে বলেন, কে কিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কে কোন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, কে বেসিক শিখতে আসছেন, কে প্রধান শিক্ষকের পরীক্ষা দিবেন, কার কার টার্গেট বিসিএস, বলেন ঝটপট বলেন, ঝটপট বলেন, ঝটপট কমেন্ট করেন, ঝটপট কমেন্ট করেন। আমি ক্লাস শুরু করার আগে মাত্র 1 মিনিট সময় নিব। আমি 1 মিনিটে সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট, একটাবার নিজের টাইমলাইনে শেয়ার করে দিন ক্লাসটা, আর 5 জনকে মেনশন করে দিন। এরপর আপনি পেজে মেসেজ দিবেন, সাথে সাথে পুরো ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন। আর কখনো আপনাকে বলবো না, পুরো ক্লাস জুড়ে আমি আপনাকে একবারের জন্য বলবো না যে শেয়ার করেন, মেনশন করেন। শুধু 5 জনকে মেনশন করে একটা শেয়ার দিবেন নিজের টাইমলাইনে, এরপর আপনি পিডিএফটা পাবেন, নাহলে আমার টিম আপনাকে পিডিএফ দিবে না। দেখেন, এখন আসলে বেসিক কি জিনিস দেখেন। আপনি আমাকে বকা দেন, গালি দেন, আমি বেসিক পড়াবো। যেই টপিকই পড়াই না কেন, বেসিক থেকে আমি শুরু করব, বেসিক। এবং বেসিকের যে পাওয়ার, সেটা আমি আপনাকে দেখাবো। খেয়াল করেন, শতকরা কি জিনিস, শতকরা কি জিনিস, এক কথাই বলবো, এক কথায় শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ। ও মা, এটা কি বললেন? শতকরা হচ্ছে কি একটা ভগ্নাংশ। ঠিক আছে ভাইয়া, ঠিক শুনছেন আপনি। আপনাকে আমি বললাম শতকরা। দেখো, আপনি আমাকে দেখেন, আপনি আমাকে গালি দেন, বকা দেন, যাই কিছু করেন, আমি আপনাকে বেসিক পড়াবো ভাই, আমি আপনাকে বেসিক পড়াবো। খেয়াল করেন, খেয়াল করেন, সবাই কনসেন্ট্রেট করেন। একবার শেয়ার করছেন, 5 জনকে মেনশন করছেন, পিডিএফ পেয়ে যাবেন, কোনো টেনশন করতে হবে না, পিডিএফ নিয়ে কোনো কমেন্টও করতে হবে না। এই কাজ না করা ছাড়া আপনি কখনো পিডিএফ পাবেন না। আমি আমি ভেরি মাচ সরি। দেখেন, দুঃখিত। শতকরা কি জিনিস, প্রথম কথা খেয়াল করেন। আমরা কিন্তু খেলা শুরু করতেছি। দেখেন, শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ। ভাইয়া এক কথায় উত্তর দিবেন, শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ। মানে কিরকম? ধরেন x ডিভাইডেড বাই y, এটা একটা ভগ্নাংশ না? ধরেন এই যে 5/6, এগুলো কি? এগুলো এক একটা ভগ্নাংশ। তাহলে এই যে ভগ্নাংশের কি থাকে? একটা থাকে লব, একটা থাকে হর। নিচেরটাকে আমরা হর বলি, উপরেরটাকে আমরা কি বলি? লব বলি। তাহলে শতকরা যদি একটা ভগ্নাংশ হয়, তাহলে এই ভগ্নাংশের নিয়মটা কি রকম, বা এটার হর কি হবে, এটা লব কি হবে? খেয়াল করেন, এটার হর কি হবে, এটা লব কি হবে। শতকরা যদি একটা ভগ্নাংশ হয়, তাহলে এই ভগ্নাংশের সব সময় হরটা হবে 100,
অর্থাৎ একটা শতকরা কি বলছে আবার খেয়াল করেন, রিপিট করতেছি, দেখেন শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশের লব থাকে হর থাকে, তাহলে শতকরা হচ্ছে এমন একটা ভগ্নাংশ যেটার নিচে সব সময় 100 বসবে, সব সময় 100 বসবে, যেটার নিচে সবসময় 100 বসবে, উপরে কি বসবে সেটা পরে দেখতেছি, উপরেরটা আমি পরে বলতেছি, উপরেরটা আমি পরে বলতেছি, আশা করি আমাদের সবকিছু ঠিকঠাক, তাই না? দেখেন তাহলে শতকরা কি একটা ভগ্নাংশ, যেই ভগ্নাংশের হর মানে নিচে সবসময় বসবে কত 100, উপরে কি বসবে পরে বলতেছি। তাহলে ভগ্নাংশ শতকরা হচ্ছে এমন একটা ভগ্নাংশ যার হর হবে সবসময় 100, এবং শতকরাকে প্রকাশ করা হয় কি দিয়ে? পার্সেন্টেজ চিহ্ন দিয়ে। কি দিয়ে? পার্সেন্টেজ চিহ্ন। তাহলে একটা জিনিস খেয়াল করেন, শতকরা মানে যদি পার্সেন্টেজ হয়, পার্সেন্টেজ মানে যদি শতকরা হয়, তাহলে আমি যদি লিখি পার্সেন্টেজ সমান এই যে একটা টান দিয়ে 100, কেন লিখলাম? কারণ পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা, শতকরা মানে হচ্ছে একটা ভগ্নাংশ যেটা নিচে সবসময় 100 বসবে, তাহলে উপরে কি বসবে ভাইয়া? খেয়াল করেন তো, এই যে পার্সেন্টেজ চিহ্ন, এটা কি একলা? এটা কখনোই একলা না, কিন্তু এটার পাশে একটা 1 আছে কিন্তু, যেটা কখনো আমরা লিখি না বা দেখা যায় না। তাহলে শুধু পার্সেন্টেজ মানে হচ্ছে কত, এটা টান দিয়ে নিচে 100 লিখলাম, তাহলে উপরে কি বসবে? উপরে হচ্ছে এই জিনিসটা বসবে, এটা গিয়ে বসবে উপরে। তার মানে দেখেন 1% মানে হচ্ছে 1/100। যদি 1% মানে 1/100 হয়, এখন আমাকে বলেন 5% মানে কত হবে? এই যে পার্সেন্ট মানে হচ্ছে কি নিচে 100, কারণ পার্সেন্ট হচ্ছে শতকরা, শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ, ভগ্নাংশ কিরকম? শতকরা কি ধরনের ভগ্নাংশ? যেই ধরনের ভগ্নাংশের মধ্যে নিচের সংখ্যা মানে হর সবসময় 100 বসে, তাহলে পার্সেন্টেজ মানে নিচে 100, তাহলে উপরে কোনটা বসবে? এই 5টা, তাহলে 5% মানে 5/100। তাহলে x% বলেন তো, x%, এই যে বলেন তো x% মানে কত? x% মানে কত? কমেন্ট করেন, কমেন্ট করেন, x% মানে কত? x% মানে কত? x/100। y পার্সেন্টেজ মানে কত? y পার্সেন্টেজ মানে কত? y/100। এখন এখন ক্লিয়ার হইছেন? এই যে x% মানে কিভাবে এটা লিখলাম? পার্সেন্টেজ মানে হচ্ছে নিচে 100, x মানে হচ্ছে উপরে চলে যাবে। এখন যদি আমরা এটাকে উল্টাই দেই, আমরা মনে করেন একটা সংখ্যা লিখলাম 256 ইনটু 1/100, এটাকে কি লেখা যায় বলেন তো? এখন এই জিনিসটাকে কি লেখা যাবে? একটু আগে আমরা কি বলছি, এই যে পার্সেন্টেজ, এই চিহ্নটার মানে হচ্ছে কত? এই চিহ্নর মানে হচ্ছে 1/100। আবার বলতেছি, এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ এটার মানে হচ্ছে 1/100, তাহলে 256 সাথে কি আছে? 1/100 গুণ আকার আছে, তাহলে আমি লিখবো 256, আর এই 1/100 মানে হচ্ছে পার্সেন্টেজ। তাহলে কোন অঙ্কে যদি 1/100 থাকে, আপনি চোখ বন্ধ করে সেটা পার্সেন্টেজ লিখতে পারবেন। আমাকে বলেন, যদি একটা অঙ্ক থাকে 25 ইনটু 1/100, তাহলে এটাকে কত লিখবো? এটাকে আমি কত লিখতে পারবো? এটাকে আমি কত লিখতে পারবো? বলেন বলেন বলেন, জটপট বলেন। তাহলে কি এটার জন্য হচ্ছে কত? দেখেন প্রথমে 25 বসে যাবে, এরপর গুণ, গুণের পর 1/100 মানে হচ্ছে পার্সেন্টেজ। তাহলে 1/100 মানে হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হইছে? এই বেসিকটা ক্লিয়ার হইলে শতকরার প্রত্যেকটা অঙ্ক আপনার জন্য পান্থাভাত। ক্লিয়ার হইছে? এতটুকু ক্লিয়ার হইলে বলেন ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে? যদি ক্লিয়ার হয়, এখন আসেন আমি আপনাকে 2 মিনিট বিরক্ত করব, তারপর অঙ্কে যাব। আমি ভাই অঙ্ক যখন আমি পড়াই, অঙ্ক আমি বাস্তব ফিল দিয়ে পড়াবো। আমি অঙ্ক আমি আপনাকে শিখাইতে পারি না পারি সেটা আল্লাহর উপর, কিন্তু আমি অঙ্কের প্রতি আপনার ইন্টারেস্টটা আমি আনবই ইনশাল্লাহ, গ্যারান্টিড। এখন দেখেন, এতক্ষণ এগুলো আমরা টেকনিক্যাল জিনিসপত্র দেখছি, টেকনিক্যাল। এখন দেখেন শতকরা দিয়ে আসলে কি বুঝায়? আসলে কি বুঝায়? মনে করেন আপনি একটা পরীক্ষা দিয়েছেন 600 নাম্বারের, এই 600 নাম্বারের পরীক্ষায় আপনি পাইছেন 300 নাম্বার। এখন এই 600 নাম্বারের পরীক্ষার মধ্যে যখন আপনি 300 নাম্বার পাইছেন, আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম তাহলে আপনি শতকরা কত নাম্বার পাইছেন, আমি আপনাকে এই প্রশ্নটা করলাম। ধরেন 600 নাম্বারের পরীক্ষা আপনি 300 নাম্বার পাইছেন, তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করলাম, একটা প্রশ্ন করলাম যে এই যে তুমি এই পরীক্ষাটা দিলা, তুমি শতকরা কত নাম্বার পাইলা, মানে তোমার শতকরা নাম্বারের পার্সেন্টেজটা কত? প্রশ্নটা খেয়াল করেন কিন্তু, বুঝেন কিন্তু কি বলতেছি। 600 নাম্বারের মধ্যে 300 নাম্বার পাইছো বা পাইছেন, তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনার শতকরা নাম্বারটা কত?
তাহলে এই যে আমি জিজ্ঞেস করলাম না শতকরা নাম্বার কত, এই কথার মানে হচ্ছে আপনার পরীক্ষাটা যদি 600 নাম্বারের না হয়ে 100 নাম্বারের পরীক্ষা হতো, তখন আপনি কত নাম্বার পাইতেন, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি শতকরা। মানে কোন জিনিসের মান যদি আমরা 100তে বের করি, সেটাই কিন্তু শতকরা। এখন প্রশ্ন, ভাই দুনিয়াতে তো অনেকগুলো সংখ্যা আছে, 5, 10, 20, 15, 30, আমরা সবসময় 100 দিয়ে কেন বের করতেছি? এই যে 100 দিয়ে যে বের করতেছি, আমি 600 নাম্বারের পরীক্ষায় 300 নাম্বার পাইছি, তার মানে আমি 100তে কত পাইছি সেটা কেন আমি বের করব? মানে আমি শতকরা জিনিসটা কেন আবিষ্কার করছি? খেয়াল করো, এই যে তুমি 600 নাম্বারের মধ্যে 300 নাম্বার পাইছো, ভাইয়ারা যারা ছোট আছো তাদেরকে তুমি করে বলতেছি, যারা বড় আছেন তাদেরকে আপনি করে বলতেছি। এই যে আপনি অর্ধেক নাম্বার পাইছেন না, তার মানে আপনি কত নাম্বার পাইছেন? 50% নাম্বার পাইছেন। মনে করেন প্রথম একটা পরীক্ষায় আপনি 50% নাম্বার পাইছেন। ওই যে আপনার প্রশ্নের উত্তর দিতেছি কোনটা, কোন প্রশ্ন? দুনিয়াতে এত কিছু থাকতে আমরা 100 দিয়ে কেন বের করি? এটা বের করেন কারণটা দেখেন। আপনি প্রথমে 50% প্রশ্ন মার্ক পাইছেন, পরের একটা পরীক্ষায় মনে করেন আপনি 55% নাম্বার পাইছেন। এখন আপনি আমাকে বলেন তো, আপনার কি উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে? উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে বলেন? প্রথম পরীক্ষায় আপনি 50% নাম্বার পাইছেন, পরেরটাতে 55%, তার মানে আপনি কি বেশি পাইছেন না? যদি মনে করেন আপনি যদি 40% নাম্বার পাইতেন, তখন কি হইতো? তখন কিভাবে তুলনা করতেন যে আমি আমার অবনতি হয়েছে, আমি কম নাম্বার পাইছি। অর্থাৎ এই যে পার্সেন্টেজ, যেটাকে আমরা 100 দিয়ে প্রকাশ করি, এই 100 দিয়ে প্রকাশ করার কারণে বা পার্সেন্টেজ আকারে প্রকাশ করার কারণে আমাদের হিউম্যান ব্রেনের মধ্যে একটা জিনিস খুব সুন্দর করে ঢুকে যায়, যে এই জিনিসগুলা দিয়ে খুব সহজে তুলনা করা যায়। যে একটা ছেলে 50% মার্ক পাইছে, আর একটা ছেলে 55%, তার মানে ও বেশি পাইছে, আর একটা ছেলে 40% পাইছে, তার মানে ও কম পাইছে। তাহলে এই শতকরা জিনিস দিয়ে খুব সহজে তুলনা করা যায়। আরেকটা উদাহরণ খেয়াল করেন, মনে করেন একটা ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে 7%, আর একটা ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে কত? 8%। খেয়াল করেন, এগুলো কিন্তু পার্সেন্টেজে দিয়া, এগুলো পার্সেন্টেজ মানে শতকরাই দিয়া। এখন আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি আমাকে বলেন এই ব্যাংকের নাম যদি এ হয়, এই ব্যাংকের নাম যদি বি হয়, আপনি কোন ব্যাংকে টাকা রাখবেন? এ অথবা বি, বলেন কোন ব্যাংকে টাকা রাখবেন? কোন ব্যাংকে টাকা রাখবেন? অবভিয়াসলি আপনি যেটাতে সুদের পরিমাণ বেশি সেখানেই টাকা রাখবেন, কারণ আপনি এখানে 100 টাকায় মাত্র 60 টাকা পাবেন, আর আপনি এখানে 100 টাকায় 8 টাকা পাবেন। তার মানে এই পার্সেন্টেজের কারণে সহজেই আপনি বুঝতে পারতেছেন কোনটা ভালো কোনটা খারাপ। এই যে তুলনা 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 তুলনা, এই তুলনা করাটা শিখতেছেন কি দিয়ে? শতকরা দিয়ে। এজন্য শতকরা জিনিসটা আবিষ্কার করা হয়েছে গণিতে। গণিতে কোনো কিছু এমনি এমনি আবিষ্কার করা হয় না। শতকরা দিয়ে আর কি বোঝা যায়, বাস্তব জীবনে আর কিভাবে কাজে আসে দেখেন। আপনি যদি মনে করেন এই যে চাকরি পরীক্ষা, এই চাকরি পরীক্ষায় 10%, মাত্র 10% কি পায়? চান্স পায়, বাকিরা ফেল করে, বাকি 90% ফেল করে। তাহলে এটা একটা পরিসংখ্যান না, যে একটা চাকরি পরীক্ষায় 10% পাস করছে, 90% ফেল করছে, তার মানে শতকরা দিয়ে পরিসংখ্যানও হয়। একটা দেশের মধ্যে ধরেন 50% ছেলে, সব ঠিক আছে আমাদের? ঠিক আছে, সাউন্ড ভিডিও সব ঠিক আছে? ওকে, তাহলে দেখো একটা দেশের 50% হচ্ছে ছেলে, 50% হচ্ছে কত? মেয়ে। তাহলে এই জিনিস দিয়ে আপনি কি বুঝেন? এই জিনিস দিয়ে আপনি বুঝেন একটা পরিসংখ্যান, যেখানে ছেলে কতজন মেয়ে কতজন। তাহলে শতকরা কিন্তু এই কাজে আসে বাস্তবে। এখন আমাকে শিখতে হবে শতকরা কিভাবে বের করে। তাহলে শতকরা কিভাবে বের করে সেটা আমরা কিভাবে বের করব? সব ঠিক আছে? ওরা স্যাটিসফাইড? ওকে, আমাকে বিরক্ত করিও না, চলে যাও ঠিক আছে। এখন আসো শতকরা কিভাবে বের করব। আমি তোমাকে মুখে বলছি না শতকরা কিভাবে বের করবা। শতকরা মানে কি? তুমি 600 নম্বরের পরীক্ষায় 300 নাম্বার পাইছো, তোমাকে এখন বের করতে হবে 100 নম্বরে তুমি কত নাম্বার পাইছো। তাহলে কিভাবে বের করবা? তাহলে 600 নাম্বারে যদি 300 নাম্বার পাও, তাহলে 1 নাম্বারে তুমি কত নাম্বার পাবা? কম পাবা নাকি বেশি পাবা? ভাই আপনি কত নাম্বার পাবেন? 600তে 300 পাইলে 1 নাম্বারে কম পাবেন না? তাহলে কম মানে হচ্ছে ভাগ, তার মানে 300 কে কত দিয়ে ভাগ? 600 দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে 100তে কত নাম্বার পাবেন? 1 নাম্বারে যত পাবেন 100তে তার থেকে বেশি পাবেন, তার মানে কি হবে? গুণ। তাহলে আমি কি করব? এই যে 300 এর সাথে 100 কে গুণ করব এবং 600 দিয়ে কি করব? ভাগ করব। এই 2 শূন্য কাটলাম, এটা দিয়ে এটাকে কাটলে কত হয়? 50। তার মানে আমার
এই যে বের হয়েছে কত 50, এবং এই 50-এর পাশে আমাকে বসাইতে হবে পার্সেন্টেজ। কেন? কারণ আমি 100-তে বের করছি। যেই জিনিসগুলো আমি 100-তে বের করব সেই জিনিসগুলো সবসময় আমাকে পার্সেন্টেজ আকারে লিখতে হবে। এটা হচ্ছে শতকরা বের করার নিয়ম। লাস্ট বার রিপিট করতেছি, 600 নম্বরে 300 নাম্বার, 1 নম্বরে কত, 100 নম্বরে কত। এখন রেডি অঙ্কের জন্য? অঙ্কের জন্য রেডি? অঙ্কের জন্য রেডি? চলো, এখনো মেইন মজা শুরু হয় নাই। এই যে এই টাইপে দেখতেছো না, চাকরি পরীক্ষায় 100% এখান থেকে প্রশ্ন পাবা, 100%। এখন মেইন খেলা শুরু হবে। এখন মেইন খেলা, বেসিক শেষ। এই যে দেখো, একটা ভগ্নাংশ দিছে 4/5। তোমাকে কি বলছে? এই ভগ্নাংশকে, এই যে ভগ্নাংশ, এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে। কত পার্সেন্ট হবে? 4/5 মানে কত পার্সেন্ট? যখনই তুমি এরকম একটা ভগ্নাংশ দেখবা, তখনই তুমি কি করবা জানো? এই যে উপরে তুমি 100 গুণ করে দিবা, উপরে তুমি 100 গুণ করে দিবা, আর কোনো কাজ নাই। এই যে 4/5 আছে না, 4/5 লিখে জাস্ট লবের সাথে 100 গুণ করবা, আর কোনো কাজ নাই। মানে ভগ্নাংশকে যদি শতকরায় প্রকাশ করতে বলে, এই অঙ্কগুলো দেখো, এই যে পরীক্ষা আসছে, চাকরি পরীক্ষায়, ভাই এখানে কোনো অঙ্ক ফাও করাবো না, সুতরাং মন দিতে হবে। তাহলে দেখো 4/5 সমান কত? এই যে 4 কে 100 দিয়ে গুণ করে দিবা, তারপর উপরে থাকবে কত 400, নিচে থাকবে কত 5, 5 কত 40, তাহলে কত 80। এই যে তার মানে 4/5, এই যে দেখো, এই যে 4/5, এই যে ভগ্নাংশ, এটাকে আমরা কোথায় নিলাম? কোথায় নিলাম আমরা? শতকরায় নিলাম। কোথায় নিলাম? শতকরায় নিলাম। পরেরটা দেখো, এটা কত বলছে? 6 ডিভাইড বাই কত? 15। এখন আমি কি বলছি? ভগ্নাংশকে শতকরা কিভাবে নিবা? 6 কে কত দিয়ে গুণ করবে? 100। মানে উপরে শুধু 100 গুণ করে দিবা, আর কোনো কাজ নাই। তাহলে উপরে যদি 100 দিয়ে গুণ করে, নিচে থাকবে কত 15। তাহলে কত হবে? 600 ডিভাইডেড বাই 15। তাহলে কত? তাহলে কত? 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60। তার মানে পার্সেন্টেজ হবে 40%। তাহলে অ্যান্সার হবে কত? 40%। অ্যান্সার হবে কত? 40%। ক্লিয়ার? ক্লিয়ার সবার? ক্লিয়ার? চলো এরপরের অঙ্ক চলো। এখন কিন্তু উল্টা। এখন আমরা এতক্ষণ আমরা ভগ্নাংশকে শতকরা নিছি, এখন শতকরাকে ভগ্নাংশ নিব। যেমন এখানে বলছে কত? 120%। এই যে 120%, এটা মানে কত ভগ্নাংশ? দেখবা কত সহজ। বেসিক পড়াইছি না? বেসিকের কাজটা দেখবে এখন। এই যে দেখো, এখানে কত আছে? 120 ইনটু, এখানে পার্সেন্টেজ আছে না? পার্সেন্টেজ মানে হচ্ছে কত? একটু আগে বলছি 1/100। এই যে তোমার কাজ শেষ। এখন কি? এখন তুমি উপর উপরে গুণ, নিচে নিচে গুণ করবা। আমরা জানি সবকিছুর নিচে একটা 1 থাকে, তাহলে নিচে গুণ করলে কত হবে? 100, উপরে কত? 120। শূন্য শূন্য কাটা যায়, আর 2 দিয়ে কাটলে এটা কত হয়? 6, 2 দিয়ে কাটলে এটা কত হয়? 5। তাহলে অ্যান্সার হবে কত? 6 ডিভাইডেড বাই 5। বলো পারবা না? পারবা না? ইয়েস, অ্যান্সার করতেছো সবাই। ইয়েস, সবাই অ্যান্সার করতেছো, ভেরি গুড। এরপরটা দেখো, এই যে প্রাথমিক বিদ্যালয় সহকারী, দেখো কোথায় আসছে, নিবন্ধনের একটা প্রশ্ন। এখানেও সেম কথা বলছে। এখানে পার্সেন্টেজকে কি করতে বলছে? ভগ্নাংশে নিতে বলছে, মানে উল্টা। প্রথমের অঙ্কগুলো ছিল দেখো, এই যে ভগ্নাংশকে শতকরা, ভগ্নাংশকে শতকরা, এরপরে শতকরাকে ভগ্নাংশ, শতকরাকে ভগ্নাংশ। এখন এটাকে আমরা একটু সাইজ করব। এটা হচ্ছে কত? 12 সমস্ত 1/2, তাই না? পার্সেন্ট। তাহলে এটাকে আমরা একটু ঠিক করি। ঠিক কিভাবে করে? 12কে 2 দিয়ে গুণ করা হয়, 12 দুগুণা বা 12 2 গুণা 24, এরপরে 1টাকে যোগ করা হয়, তাই না? আমরা সবাই এটা জানি। তাহলে কত হয়? 12 2 গুণা 24, 24 এর সাথে 1 যোগ করলে 25। তাহলে উপরে 25, নিচে 2, এখানে আছে আমার পার্সেন্টেজ। এখন এটাকে আমরা কি করব? ভগ্নাংশে নিব। কি নিয়মে নিব? সেম বেসিক। এজন্যই বেসিক পড়াইছি। ভাইয়া আমার 25/2 আছে না? 25/2 এটা লিখে ফেলবো। এরপরে কি আছে? গুণ। এই যে এটা গুণ চিহ্ন আছে না? গুণ মানে গুণ আকারে আছে না পাশাপাশি? এরপরে পার্সেন্টেজের জন্য কত লিখতে হয়? 1/100। আপনার অঙ্ক শেষ তো? এখন উপর উপরে গুণ করেন, নিচে নিচে গুণ করেন। খেয়াল করেন, উপরে কত থাকবে? 25, নিচে কত থাকবে? 200, ভাগ করলে কত হয়? 1/8। এই যে চাকরি পরীক্ষার একটা অঙ্ক আপনি 5 সেকেন্ডে সমাধান করছেন। এখনো তো মজা পান নাই। আমি তো আপনাকে এখনো মজা দেই নাই। শতকরার অঙ্ক কত মজা! এই যে দেখেন, এখন আপনাকে আমি মজা দেব। এই যে দেখেন, টাইপ 2 তে চলে আসছি। টাইপ 2 তে চলে আসছি। এখন থেকে শুরু হবে একটু মজা। এই টাইপ 2 থেকে 100% প্রশ্ন আসে, সেটা বিসিএস হোক, সেটা যে কোনো গ্রেডের পরীক্ষা হোক, এনিথিং,
যে কোনো কিছুর পরীক্ষা হোক। এবং এই মূল সংখ্যা বের করতে গিয়ে আমি আপনাকে শতকরা বের করা শর্টকাট শিখাবো। মাত্র 5 সেকেন্ডে চোখে দেখে দেখে আপনি শতকরা বের করা শিখবেন, শতকরা কিভাবে বের করতে হয়। রেডি? রেডি কিনা বলেন? রেডি কিনা? শর্টকাট শেখার জন্য রেডি কিনা? রেডি কিনা? একটা বার শেয়ার করে আসে আমাকে ডান লিখেন তো। এই যে শর্টকাটটা শিখাবো, এখন থেকে টান চলবে, টান। এখন থেকে আপনাকে আমি মজা দেওয়া শুরু করব। খেয়াল করেন, খেয়াল করেন প্লিজ, একটাবার শেয়ার করে দেন, একটাবার শেয়ার করে দেন। আমি এই শর্টকাটে যাওয়ার আগে একটু পানি খাবো, এখন থেকে আমি অঙ্ক টান দিব। এরপরে আপনি আর সময় পাবেন না। একটাবার শেয়ার করে ডান লিখেন, একটাবার শেয়ার করে ডান লিখেন। আমি কথা দিচ্ছি এই ক্লাসটা আপনার লাইফের সেরা একটা ক্লাস হবে ইনশাল্লাহ। একটাবার শেয়ার করে আসেন। ডান 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 ডান, এই যে লাভ, সবার জন্য লাভ। রেডি? চলো চলো চলেন। আপনাকে কি বলছে দেখেন, আগে প্রশ্ন কোথায় আসছে দেখেন, প্রশ্ন কোথায়? স্কুল নিবন্ধন। যারা 19তম নিবন্ধনের পরীক্ষা দিচ্ছেন বা দিবেন, খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন কি বলছে, বলছে 250-এর 10%-এর মান বের করতে বলছে, মানে আপনাকে শতকরা বের করতে বলছে। এখন আমি আপনাকে শিখাবো শতকরা কত সহজে 5 সেকেন্ডে বের করা যায়। খেয়াল করেন, আপনাকে কি বের করতে বলছে? 10%। কিসের 10%? 250-এর। আচ্ছা, আমি দুইটা সংখ্যায় লিখে ফেলবো। 250-এর 10%, তাহলে 250 লিখলাম। এরপরে কি লিখবো? 10। দুইটাকে গুণ করব, দুইটাকে গুণ করলে কত হয়? 2500। এরপর আমি কি করব? যে কোনো গুণ করার পরে যেই সংখ্যাটাই পাবো তার থেকে 1 ঘর 2 ঘর সামনে এসে একটা দশমিক বসাবো। দশমিক বসানোর পরে দেখতেছি এখানে দুইটা শূন্য, তাহলে এই দুইটা শূন্য কোনো কাজ নাই, তার মানে শুধু 25। অ্যান্সার হচ্ছে 25, অ্যান্সার হচ্ছে 25। খেয়াল করেন, 80 এর কত? 75%। এরপরে এই পুরাটার আবার কত? 25%। কোথায় আসছে? স্কুল নিবন্ধন আসছে। দেখেন, মানে নিবন্ধন পরীক্ষা আসছে স্কুল পর্যায়ে, নিবন্ধন আসছে স্কুল পর্যায়ে। কিভাবে বের করবেন? কিভাবে বের করবেন? দেখেন, এটা আবার লাস্ট বার দেখাচ্ছি। লাস্ট বার শতকরা কিভাবে শর্টকাটে বের করবেন। আপনাকে বলছে 250-এর 10% বের করার জন্য, তাহলে দুইটা সংখ্যায় লিখে ফেলবেন। 250 ইন্টু 10 সমান কত হবে? এই যে 250, একটা শূন্য বসবে না, এরপরে 2 ঘর, সব সময় 2 ঘর, শুধু এখানে না, সব সময় 2 ঘর আগে দশমিক দিয়ে দিবেন। এরপরে যেহেতু এই পাশে দুইটা শূন্য, এগুলো কাটা, তার মানে শুধুমাত্র 25। এটাই অ্যান্সার, এটাই শতকরা বের করা শর্টকাট, এটাই শতকরা বের করা শর্টকাট, এটাই শতকরা বের করা শর্টকাট। চলেন এই অঙ্কটা দেখেন। আপনাকে ফার্স্টে কি বের করতে বলছে? 80 এর কত বের করতে বলছে? দেখেন অঙ্কটা দেখেন, 80 এর 75% বের করতে বলছে। দেখেন, প্রথমে বের করতে বলছে 80 এর 75%। এরপরে এখান থেকে যে রেজাল্টটা পাবেন, যেই রেজাল্টটা পাবেন সেটার আবার কি বের করতে বলছে? 25%। সেটার মান বের করতে বলছে। দেখেন, বের করেন আগের মতো, শর্টকাট দিয়ে করব। দেখেন, তাহলে 80 ইন্টু 75 কত হয়? চোখ বন্ধ করে 6000। কিভাবে ভাইয়া? এতে দেখেন, 5 8 40, 40-এর কত? শূন্য, হাতে 4, 7 8 56, 56 4 60। তার মানে একটা শূন্য বসে গেলে 600-এর সাথে একটা শূন্য বসলে 6000। বুঝেন নাই? আবার আমি একটু তাড়াতাড়ি, আমি ক্যালকুলেশন কিন্তু তাড়াতাড়ি করবো, আপনাকেও ফাস্ট হইতে হবে। পরীক্ষায় চান্স পাইতে গেলে ক্যালকুলেশন তাড়াতাড়ি মাথার মধ্যে হইতে হবে। এই যে দেখেন, 80 দিয়ে এটাকে গুণ করেন। এখন 80 দিয়ে গুণ করার জন্য আপনি শুধুমাত্র 8 দিয়ে গুণ করেন ভাইয়া। 8 দেখেন দেখেন দেখেন, শূন্য দিয়ে গুণ করতে হবে না। তাহলে কত? 5 8 কত? 40, 40-এর শূন্য হাতে 4, 7 8 56, 56 4 কত? 60। এই যে 60, এরপর শূন্য শূন্য বসাই দিলাম। এখন কি করতে হবে? 2 ঘর আগে দশমিক বসাইতে হবে। এই যে দশমিক, তার মানে কত? 60। এগুলো সব শূন্য, তার মানে 80 এর 75% মানে হচ্ছে কত? 60। শুধুমাত্র 60, শুধুমাত্র 60। এই যে 60। এখন কি বলছে? এই 60 এর আবার 25% বের করতে বলছে। তাহলে আবার গুণ করেন, আবার সেম শর্টকাট। এখন দেখেন কত হয়? 6 25 কত? 150 না? 6 25 কত? 150। তাহলে এই শূন্য বসা যাবে না? 1500। 1500 বের করার পরে কি করবেন? আপনি এটা শতকরা বের করতেছেন না, তাহলে 2 ঘর আগে দশমিক বসাই দিবেন, তার মানে অ্যান্সার হচ্ছে 15। ভাইয়া 5 সেকেন্ডে করবেন অঙ্কগুলা, 5 সেকেন্ডে করবেন। এখনো মজা শুরু হয় নাই। আমি কসম করে বলতেছি, শতকরার অঙ্ক এখনো মজা পান নাই, এখনো শুরু করছি মাত্র। খেয়াল করেন, এই যে অঙ্কটা দেখতেছেন, দেখেন এটা কোথায় আসছে? দেখেন, এটা মাধ্যমিকে আসছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। কি বলছে দেখেন, 7-এর 300% এবং 7-এর 300% এবং 5-এর 200%-এর মধ্যে পার্থক্য কত? চোখে দেখে দেখে এটার অ্যান্সার বলেন।
চোখে দেখে দেখে বলে দিব এটার অ্যান্সার। এই যে বলে দিচ্ছি দেখেন, এই যে 3 সাথে 21, 5 দুগুণ 10, 21 থেকে 10 গেলে 11, অ্যান্সার 11 ভাইয়া, অ্যান্সার ভাইয়া 11, অ্যান্সার ভাইয়া 11, অ্যান্সার 11। 5 সেকেন্ড লাগছে, 5 সেকেন্ড। কেমনে দেখেন, কেমনে দেখেন, 7 এর 300%, তাহলে 7 ইন্টু 300, 7 ইন্টু 300 কত হয়? 2100। এখান থেকে এই যে দুই ঘর আগে শূন্য বসালাম, মানে দশমিক বসাইলাম, এই দুটা কাটা, তার মানে শুধুমাত্র 21। 5 এর 200%, তাহলে 5 ইন্টু 200 সমান কত? 5 দুগুণ 10, মানে 1000। এই যে দুই ঘর আগে দশমিক, তার মানে কত? 10। তাহলে 21 থেকে 10 বিয়োগ করেন। মজা লাগতেছে? বলেন মজা লাগতেছে? এখনো শুরু করি নাই, কিন্তু এখনো শুরু করি নাই, এখনো আরিয়ান ভাইয়া, ডক্টর আরিয়ান ভাই একটু গরম হচ্ছে, মাত্র একটু গরম হচ্ছে। দেখো বলতে, এই যে দেখো 10 এর 30% কোন সংখ্যার 10%? কোথায় আসছে দেখবা? দেখবা 28তম বিসিএস গ্রামীণ ব্যাংকে প্রশ্ন আসছে, গ্রামীণ ব্যাংকে প্রশ্ন আসছে। আচ্ছা চলো প্রথমে কামলা খাটাবো, শোনো দেখো অঙ্ক কিভাবে সমাধান করবা, অঙ্ক কিভাবে সমাধান করবা। দেখো বলছে 10 এর 30%। অঙ্ক সমাধান করার নিয়ম কি জানো? আমার থেকে শিখবা, আমার থেকে তুমি অঙ্ক সমাধান করার নিয়ম শিখবা। আমি তোমাকে বেসিক শিখাবো, মানে রিটেনের অ্যান্সার শিখাবো। একটা ক্লাসে রিটেনও পড়াই দিব, রিটেনে কিভাবে অ্যান্সার করবা সেটা শিখাবো, 5 সেকেন্ডে শর্টকাট দিয়ে কিভাবে অ্যান্সার করবা সেটাও শিখাবো, শর্টকাট কোত্থেকে আসছে সেটাও শিখাবো। ধৈর্য ধরে বসো। বলছে 10 এর 30%, খেয়াল করো 10 এর 30%। আচ্ছা কি বলছে? 10 এর মানে হচ্ছে গুণ, 30% মানে 30%, লিখে ফেললাম। ভাই প্রশ্নে যেটা বলবে সেটা লিখবো, খালি তুমি খালি তাকাই থাকবা। 10 এর 30% সমান কোন সংখ্যা, কোন সংখ্যা 10%? আচ্ছা কোন সংখ্যা সেটাকে তুমি জানো? দুনিয়াতে কোন সংখ্যাটা হবে সেটাকে তুমি জানো? জানো না। যেটা জানবা না অঙ্কের ক্ষেত্রে সেটাকে সব সময় ধরে নিবা, অন্য কিছু ধরিও না, আবার অন্য কিছু ধরেন না, বুঝছেন? তাহলে দেখেন 10 এর 30% লিখছি সমান কোন একটা সংখ্যা আছে যেটা আমি জানি না, তাহলে যেটা জানি না সেটাকে আমি এক্স ধরলে কি সমস্যা হবে? হবে না তো। তাহলে এই 10 এর 30% সমান এই অজানা সংখ্যা এক্স এর কত পার্সেন্ট? 10%। এখন আমাকে কি বের করতে বলছে? বলছে যে এক্স এর মান কত, মানে কোন সংখ্যা 10%, মানে এই এক্স যেটা অজানা সংখ্যা সেটার মান কত। প্রশ্নে যা বলছে লিখে ফেলছে, এখন এক্স এর মান বের করবো। কিভাবে বের করবো দেখেন, আপনি কোনোদিন অঙ্ক করেন নাই, শুধু এই ক্লাসটা করেন। দেখেন আমার এখানে বেশি কিছু করার আছে, 10 মানে তো 10, কিন্তু এইখানে আমি কাজ করতে পারবো। 30% মানে 30 এর নিচে কত বসবে? 100, শূন্য শূন্য কাটাকাটি যাবে। এখানে দেখেন এক্স ইন্টু 10%, 10% মানে 10 এর নিচে 100, শূন্য শূন্য কাটাকাটি যাবে। আচ্ছা তাহলে এখন কি হয়েছে দেখেন, এই যে এখানে হচ্ছে কত? 10, এইখানে আবার 10, তাহলে এটা আবার কাটাকাটি যায়। তার মানে এই পাশে শুধুমাত্র থাকবে 3 সমান, ওই পাশে কি থাকবে? এই যে উপরে গুণ, নিচে গুণ, উপরে থাকবে এক্স, নিচে থাকবে 10। এখন এক্স এর মান বের করেন। এই যে 10 এখানে ভাগ আছে, এই পাশে গেলে গুণ, তাহলে 30। তাহলে আমার অজানা সংখ্যার মান হচ্ছে কত? 30। আমার অজানা সংখ্যার মান হচ্ছে কত? 30। খেয়াল করেন, এই যে এটার মান হচ্ছে কত? 30। কামলা খাটাইছি না? এটা রিটেন আসলে এভাবে লিখবেন, কিন্তু যখন রেডি যখন এটা চাকরি পরীক্ষায় আসবে তখন আপনার এত কাহিনী করার সময় আছে? এত কাহিনী করার সময় আছে? যখন এটা চাকরি পরীক্ষা আসবে, যখনই আপনি এই ধরনের অঙ্ক চাকরি পরীক্ষায় দেখবেন, এই যে দেখেন যখন আপনি এই ধরনের চাকরি পরীক্ষায় দেখবেন অঙ্ক যেখানে বলবে 10 এর 30% সমান কোন সংখ্যার 10%, খেয়াল করেন এইখানে কত আছে? 10, এখানে আছে 30, এখানে আছে 10, তার মানে চোখ বন্ধ করে এখানে হবে 30 ভাই, চোখ বন্ধ করে 30। এখানে 10 আর 30 থাকলে এখানেও 10 আর 30। এই ধরনের অঙ্কের দুই পাশের সংখ্যাগুলো সবসময় সেম।
এই ধরনের অঙ্ক যখনই দেখবেন তখনই বুঝবেন এই পাশে 10 আর 30 থাকলে এই পাশে 10 আর 30 থাকতে হবে। বিশেষ হচ্ছে না, দেখেন বলছে 50-এর 20% কোন সংখ্যার 50%, অ্যান্সার হবে কত? 20। কারণ কি? কারণ এখানে 50 আছে, 20 আছে, তাহলে এখানেও 20 এখানেও 50। অ্যান্সার আপনি চোখ বন্ধ করে 1 সেকেন্ডে অ্যান্সার বলবেন, 1 সেকেন্ডে বলবেন। বলছে 10-এর 20% কোন সংখ্যার 10%, অ্যান্সার হবে 20। কারণ এখানে আছে 10 এখানে আছে 20, তাহলে এখানেও 20 এখানেও 10। দুই পাশে সবসময় সেম হইতে হবে। এই অঙ্কগুলো এটাই শর্টকাট, এই অঙ্কগুলোর এটাই শর্টকাট। এটা বলেন, এটা বলেন। এই যে দেখেন আমি একটা দিচ্ছি, দেখেন দেখেন 50-এর 40% কোন সংখ্যার 50%? বলেন কোন সংখ্যার 50%? এটা নিজেরা বলেন, কমেন্টে বলেন, কমেন্টে বলেন, বলেন কমেন্টে বলেন 50-এর 40% কোন সংখ্যার 50% হবে? বলেন বলেন। 5 সেকেন্ড অঙ্ক করাবো, 5 সেকেন্ডে। আবার বেসিকও দিব, রিটেনও দিব। এই যে রিটেন করাইছি, কিন্তু রিটেন করাইছিলাম কিন্তু। এই যে বলেন ইয়েস 40, ইয়েস 40, ইয়েস 40। এই যে অঙ্ক পারতেছেন। এখন দেখেন পরের টাইপ, এখান থেকে 100% অঙ্ক আসবে, 100%। এখানে কি হবে দেখেন, তিনটা সংখ্যা সমান হবে। কিরকম অঙ্ক দেখেন কি বলছে, দেখেন কি বলছে, দেখেন দেখেন কোন সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে, আমরা একটু অন্য কালার নেই, কি বলেন? একটু একটু অন্য কালার নেই। দেখেন দেখেন অঙ্ক দেখেন, কোন সংখ্যার বা কোন একটা সংখ্যার 30% থেকে 30কে যদি বিয়োগ করি ফলাফল 30 হবে। আমাকে বলেন তিনটা সংখ্যা সমান, এই যে 30 30 30, বলেন তিনটা সংখ্যা সমান কিনা? তিনটা সংখ্যা সমান কিনা? বলেন তিনটা সমান না? দেখেন কোন সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে ফলাফল 30 হয়, তাহলে ওই সংখ্যাটা বের করতে বলছে আপনাকে। এখন আমি আপনাকে আবার প্রথমে আবার কামলা কাটাবো, আবার কামলা খাটাবো, মানে বেসিক দিব, এরপর আমি শর্টকাটে করাবো 5 সেকেন্ডে। দেখেন কামলাটা খাটেন, দেখেন আপনাকে কামলা খাটতে হবে, অঙ্ক শিখতে হবে। শুধু শর্টকাট শিখলে সেটা মুখস্থ হয়ে যাবে, সেজন্য কামলা খাটাবো ফার্স্টে, তারপরে মজা দিব। দেখেন বলছে কোন একটা সংখ্যা, যে সংখ্যাটা আমি জানি না, দেখেন কোন একটা সংখ্যা বলছে যে সংখ্যাটা আমি জানি না, যেটাকে আমি ধরলাম এক্স, তাহলে এই এক্স এর 30%, এটাই বলছে তাই না? এই যে কোন একটা অজানা সংখ্যা, এটার 30%, ওকে এটা 30%, তারপর তারপর এই 30% থেকে বিয়োগ করব কত? 30, ওকে। এরপরে 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 বিয়োগ করলে বিয়োগফল হবে কত? 30। তাহলে ভাইয়া কি বের করব? এই এক্স এর মান, এই অজানা সংখ্যার মান। ওকে ফাইন, বের করি। এক্স ইনটু, আমি এক্স দিয়ে কোনো কাজ করতে পারবো না। কাজ করতে পারবো কোথায় কোথায়? এই যে এখানে কাজ করতে পারবো। 30% মানে কত? 30 ডিভাইডেড বাই 100, তাই না? তাই না? সমান। আমি আবার কি কাজ করতে পারি দেখেন, এই যে বিয়োগ চিহ্ন ওই পাশে গেলে যোগ চিহ্ন, তার মানে 30 যোগ 30, এই যে 30 যোগ 30 কত হয় রে বাবা? 60, ওকে। এই শূন্য কাটে দিলাম, তাহলে উপরে থাকবে কত? 3x, নিচে থাকবে কত? 10। বুঝতেছেন 3x কিভাবে? এই যে x এর নিচে একটা 1 আছে না, 1 এর সাথে 100 গুণ করলে বা 1 এর সাথে 10 গুণ করলে 10, x এর সাথে 3 গুণ করলে 3x/10 সমান হচ্ছে কত? 60। এখান থেকে 3x সমান হচ্ছে কত? 600। এখান থেকে x এর মান বের করেন, 600 ডিভাইডেড বাই 2 সমান কত? 200। এই যে 200 পাইছেন না বাবা, এই যে 200 পাইছেন না, সারা জীবন এই 200টা মাথায় রাখবেন, সারা জীবন এই 200টা মাথায় রাখবেন। অ্যান্সার হচ্ছে কত তাহলে? 200 না? অ্যান্সার হচ্ছে কত? 200 না? 200 না? মজা দেখবেন, মজা দেখেন কি বলছে মজা। এই যে এখানে 60, এই যে এখানে 60, এই যে এখানে 60, আপনি তিনটা সংখ্যা 60 দেখছেন, উত্তর হবে 200, চোখ বন্ধ করে। আপনি দেখেন, আপনি দেখেন এই যে এখানে দেখছেন 70, এখানে দেখছেন 70, এখানে দেখছেন 70, তিনটা সংখ্যা সমান, উত্তর হবে 200। কিচ্ছু দেখাইতে হবে না আপনাকে, কিচ্ছু তাকাইতে হবে না। এই যে দেখেন এখানে আপনি কি দেখছেন? 100, এই যে দেখেন, খেয়াল করেন খেয়াল করেন, 100 100 100, তিনটা সংখ্যা সমান, উত্তর কি হবে? উত্তর কি হবে বলেন? উত্তর কি হবে বলেন? উত্তর কি হবে বলেন? এটার উত্তর কি হবে? বলেন, মজা পাচ্ছেন? কমেন্ট করেন, মজা পাচ্ছেন? লাভ রিয়েক্ট দেখতে চাই, লাভ রিয়েক্ট। পানি খাবো, পানি খাবো।
লাভ রিয়েক্ট দেখতে চাই, লাভ রিয়েক্ট, লাভ রিয়েক্ট দেখতে চাই। মজা পাচ্ছেন? অনুপাত বের করা, এটাতে কত পার্সেন্ট দিয়ে যায়? ডি 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 1000% প্রশ্ন আসবে, 1000% প্রশ্ন আসবে। এটাতে যাওয়ার আগে শেষবারের মতো হাত জোর করে প্রিয় ভাই ও বোনেরা কষ্ট করে ক্লাস নিচ্ছি, যেন আপনার দ্বারা, আমার দ্বারা যেমন আপনার উপকার হচ্ছে, আপনার দ্বারাও যেন মানুষের উপকার হয়। আপনি 5 জন করে মেনশন করে দেন। একটা হাদিস শরীফে আছে, আমি কোট হয়তো বা করতে পারতেছি না, আমি যদি আপনার জন্য দোয়া করি, মানে আমি আপনার জন্য দোয়া করলাম যে হয়তো আনিকা যেন চাকরি পরীক্ষায় চান্স পাই, সেম দোয়াটা আমার জন্য একজন ফেরেশতা পিছন থেকে করে, এটা কিন্তু হাদিসে আছে। সো আপনি এটা চিন্তা করেন না যে ক্লাস খালি আপনি করবেন, চান্স খালি আপনি পাবেন, বাকিদেরকেও হেল্প করেন। 5 জন করে মেনশন করে অনুপাতে যাব, 5 জন করে মেনশন করেন, 5 জন করে। ইয়েস, মনে হচ্ছে সেই 20-21 সালে আরিয়ান ভাইয়ের আইসিটি ক্লাস করছিলাম, তেমন পানির মতো সহজ। আসিয়া খান, তুমি আমার স্টুডেন্ট ছিলা 20-21 ব্যাচের, আমি তোমাকে ক্লিয়ারলি মনে রাখছি। এখনো দেখাই নাই তো ভাই, এখনো তো কিছুই করি নাই, এখনো তো গরমই হই নাই। তুমি 5 জন করে মেনশন করো, কোনো কথা হবে না। অনুপাত আমি ঢুকবোই না, তুমি 5 জন করে মেনশন করো, 5 জন করে মেনশন করো, 5 জন করে মেনশন করো। এসি বাড়াচ্ছি কিন্তু, এসি বাড়াচ্ছি কিন্তু, এসি বাড়াচ্ছি। 5 জন করে মেনশন করো, 5 জন করে মেনশন করো। একটাবার শেয়ার করো প্লিজ, একটাবার শেয়ার করো প্লিজ, প্লিজ হেল্প করো, হেল্প চাচ্ছি। আর কিভাবে বলবো, হেল্প চাচ্ছি তোমার কাছে। যদি মনে করো আমি ভালো মতো পড়াচ্ছি, দেখো একটা চাকরি পরীক্ষার প্রত্যেকটা অঙ্ক তুমি 5 সেকেন্ডে কিভাবে সমাধান করবা তোমাকে শিখাই দিচ্ছি, আমি 5 সেকেন্ডে শিখাই দিচ্ছি। আবার রিটেন আসলে কিভাবে সমাধান করবা সেটাই শিখাই দিচ্ছি। আবার তোমাকে বেসিকও দিছি আমি, ক্লাসের শেষে তোমাকে আমি পিডিএফটাও দিয়ে দিব। ভাই একটাবার শেয়ার করে আসো প্লিজ, একটাবার শেয়ার করে আসো প্লিজ। ডান লিখো, ডান 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 ডান, ইয়েস ডান ডান। চলো এখানে কি বলছে দেখো, এখানে কি বলছে দেখো, অপর বেতনের 30%। প্রশ্নটা ভালো মতো বুঝো, যদিও 5 সেকেন্ডে সমাধান করা যাবে, কিন্তু আমি ফার্স্টে ওই যে কামলা খাটাবো, রিটেনের জন্য পড়াবো, বেসিক দিব। নাহলে তুমি বলবা আরিয়ান ভাই আপনি তো অঙ্ক মুখস্থ করাচ্ছেন। হোয়াই ইউ আর বিং কল্ড ম্যাজিশিয়ান, আমাকে ওই ভার্সিটির পোলাপেনরা বলে ম্যাথ ম্যাজিশিয়ান, কারণ ওই যে ভার্সিটিতে সিইউসি ইউনিটে আমার 15 থেকে 15টাই কমন আসছিল আমার স্লাইড থেকে, আবার জগন্নাথে 32-এর মতো 28টাই কমন আসছিল। এরকম প্রত্যেকটা, মানে আমি প্রথমবারই ভার্সিটি ম্যাথ পড়াইছি আর কি, প্রথমবার, এই প্রথমবারই কমন আসছিল দেখে আমাকে ম্যাজিশিয়ান বলে। নাও ইউ গোনা সি হোয়াই আই এম বিং কল্ড এ ম্যাজিশিয়ান। দেখো নিজের ডুল নিজে পিটাচ্ছে মনে হচ্ছে, আচ্ছা একটু পিটাই না, তুমি দেখো না আগে। অপর বেতনের 30%, ওকে, যদি তপুর বেতনের 25%-এর সমান হয় তবে অপু এবং তপুর বেতনের অনুপাত কত? 2 জনের বেতনের অনুপাত তোমাকে বের করতে বলছে। আচ্ছা খেয়াল করো, এখান থেকে একটা বেসিক শিখো। আমি কিন্তু অপুর বেতন কত টাকা সেটাও জানি না, তপুর বেতন কত টাকা সেটাও কিন্তু আমি জানি না। মানে 2টা অজানা সংখ্যা আমার অঙ্কে আছে। যদি এরকম 2টা অজানা সংখ্যা থাকে তখন তুমি একটাকে যে কোনো একটা সংখ্যা ধরতে পারবা। যেমন আমি এটাকে 100 ধরলাম, 100 মানে অপুর বেতনকে আমি 100 ধরছি, আর অন্যটাকে তুমি x ধরবা, অন্যটাকে তুমি কি ধরবা, x, মানে তপুর বেতনকে আমি x ধরছি। তাহলে অপুর বেতন মানে 100 টাকার 30% হচ্ছে x টাকার 25%-এর সমান। দেখো দেখো দেখো, অপুর বেতন হচ্ছে কত টাকা, 100 টাকা। তপুর বেতন কত ধরছি আমি, x টাকা। আমাকে কি বের করতে বলছে দেখো তো, আমাকে বের করতে বলছে অপু এবং তপুর বেতনের অনুপাত। এই যে অপু আর তপুর বেতনের অনুপাত, তাহলে আমরা অপুর বেতন ধরছি কত, 100, তপুর বেতন ধরছি কত, x। তাহলে আমি অনুপাত কখন বের করতে পারবো, যখন আমি x এর মান পাবো, তাই না? যখন আমি x এর মান বের করব। তাহলে x এর মান বের করার জন্য আমাকে কি দিছে, অঙ্কের মধ্যে ক্লু দিছে না? বলছে যে অপর বেতনের 30% মানে 100 এর 30% সমান সমান তপু এর বেতনের, তাহলে তপুর বেতন কত ধরছে, x, তাহলে x এর কতটুকের সমান, 25%-এর সমান। এটাই তো সমীকরণ, তো এটাই। অঙ্ক কি জানো, বাংলা কথাকে অঙ্কে লিখবা, এই যে অপর বেতনের 30%, এটা হচ্ছে তপুর বেতন, তপুর বেতনের 25%-এর সমান। এখন
তপুর বেতনটা কত সেটা বের করি। তাহলে আমরা এখানে বসাই দিব, অনুপাত বের করব। তাহলে দেখো 100 এর 30% মানে কি, 100 ইন্টু 30 ডিভাইডেড বাই 100 সমান x ইন্টু 25 ডিভাইডেড বাই 100। এখন ভাই একটু কাটাকাটি করো, এই যে 0 0 কাটি দাও, 10 10 10 দিয়ে এটাকে কাটলে কত হয়, 0 0 কাটো, 10 দিয়ে কাটলে 10, আর এখানে 25 দিয়ে এটাকে কাটলে কত হয় 4, তাই না? তাহলে উপরে কত হয় 30, এদিকে 30, এদিকে কত হয় x ডিভাইডেড বাই 4। সুতরাং x এর মান কত হবে ভাইয়া, আমাকে বলো 120। তাহলে অপুর বেতন যদি 100 হয়, তপুর বেতন হবে 120। এখন তুমি অনুপাত বের করো তো ভাইয়া। 0 0 কাটা দিলাম, 10 কে 2 দিয়ে ভাগ করলে কত 5, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, অ্যান্সার হচ্ছে 5:6। ভাইয়া কামলা খাটাইছি না, কামলা খাটাইছি না এতক্ষণ ধরে, এতক্ষণ ধরে কামলা খাটাইছি না ভাইয়া, বলেন এতক্ষণ ধরে কামলা খাটাইছি না? এখন দেখেন এটাকে 5 সেকেন্ডে সমাধান করবেন, 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে সমাধান করবেন, 5 সেকেন্ডে। দেখেন, রেডি রেডি, ম্যাজিকের জন্য রেডি। ম্যাজিক আপনাকে কিসের কিসের অনুপাত বের করতে বলছে? আপনাকে অপু আবার তপুর বেতন, মানে অপু এবং তপুর অনুপাত বের করতে বলছে। তাহলে প্রথমে কার কথা বলছে? অপুর কথা, লিখে ফেলবো অপু, তারপরে কি বলছে তপু, এরপরে কি করব, অপুর পার্সেন্টেজ কত দিয়ে আছে 30, তাহলে 30 লিখে ফেলবো, তপুরটা কত দিয়ে আছে 25 লিখে ফেলবো। তারপরে কি করব, এই যে এই দুইটাকে অনুপাত করব, 5 দিয়ে কাটলে এটা 6, 5 6 30, 5 5 25, এরপরে এইটাকে আমি উল্টাই দিব 5:6। বলেন উত্তর আসছে কিনা, বলেন উত্তর আসছে কিনা, 5 6 বলেন উত্তর হয়েছে কিনা, উত্তর হয়েছে কিনা, বলেন উত্তর হয়েছে কিনা। এখন প্রশ্ন হচ্ছে আমি অনুপাতকে কেন উল্টাইছি, কারণ আমি দেখছিলাম অপুর বেতন হচ্ছে কত 100 আর তপুর বেতন পাইছিলাম 120। তার মানে দেখো ওর পার্সেন্টেজ ছিল কত 30, ওর পার্সেন্টেজ ছিল কত 25। তাহলে যার পার্সেন্টেজ বেশি তার অনুপাত মানে তার বেতনটা কিন্তু কম, আর যার বেতন কম হবে তার অনুপাতও কিন্তু কম হবে, এই জন্যই উল্টাইছি। মানে 5 6 এর মধ্যে ছোট কোনটা 5, বড় কোনটা 6। তাহলে যার বেতন কম, এখানে অপুর বেতন কম, এই যে জন্য 5, অপুরটা হবে 5, ওর বেতন বেশি সেজন্য হবে 6, সেজন্য অনুপাতটাকে উল্টাইতে হইছে। তাহলে যার পার্সেন্টেজ বেশি, এই যে এটা পার্সেন্টেজ বেশি, ওর বেতন হবে কম, ওর অনুপাত হবে কম। যার পার্সেন্টেজ কম তার বেতন হবে বেশি এবং অনুপাত হবে বড়। সেজন্য আপনি 5 সেকেন্ডে যখন অঙ্ক করবেন এটাকে অ্যান্সার দিয়েন না, এটা দেখেন এই যে অপশনে থাকবে আপনাকে কনফিউজড করার জন্য। এখন দেখেন এখানে কি বের করতে বলছে, দেখেন ক খ, তুমি ঘড়ি ধরো, আমি কয় সেকেন্ডে সমাধান করতেছি ঘড়ি ধরো। ক খ, ক কত বলছে 120, খ বলছে 80, তাই না? ডাক্তার মানুষ, হাতে লেখা খারাপ। তাহলে 4 দিয়ে করো 3, 2 2 3, অ্যান্সার শেষ, 2 3 অ্যান্সার শেষ। এটা করো, এটা করো ক, তারপরে খ, এখানে কত বলছে 15, এখানে কত বলছে 20, কত 5 দিয়ে ভাগ করলে 3, 3 5 15, 4 5 20, 4:3, কত 4:3, 4:3, 4:3। এখানে কি বলছে ম্যানেজার, ম্যানেজারকে এম দিয়ে প্রকাশ করলাম। তারপরে কি বলছে পিয়ন, পিয়ন না, এই যে পিয়ন, পিয়নকে পি দিয়ে প্রকাশ করলাম। ম্যানেজারের পার্সেন্টেজ কত 40, পিয়নের পার্সেন্টেজ কত 60, এই যে 60, এই যে 60, 0 0 কাটা যায়। এটা অ্যান্সার কি হবে আপনারা বলেন, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে আপনারা বলেন, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে বলেন। 5 সেকেন্ডে অ্যান্সার করবেন, পরীক্ষায় আপনি চান্স পাবেন যদি আপনি 5 সেকেন্ড অ্যান্সার করেন। একটা অঙ্কের পিছনে 10 মিনিট ফেলবেন, আপনি কখনো চান্স পাবেন না। আমি লিখে দিলাম, আমি ডাক্তার আরিয়ান জাওয়াদ এখানে বসে গেলাম, বলে দাঁড়াই বসে যেভাবেই হোক বলে গেলাম, একটা অঙ্কের পিছনে 10 মিনিট ফেলবেন, আপনি কখনোই কোনো পরীক্ষায় চান্স পাবেন না। শর্টকাট শিখতে হবে, শর্টকাট ভুলে গেলে বেসিক অ্যাপ্লাই করবেন, ইন কেস যদি শর্টকাট ভুলে যান। সেজন্য বেসিক পড়াচ্ছি, শর্টকাট পড়াচ্ছি। অ্যান্সার কত হবে, অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে? তাহলে 2 দিয়ে কাটলে কত, এটা হচ্ছে কত 2, এটা 3, উল্টাই দিলে 3 2, অ্যান্সার হবে 3 2, অ্যান্সার হবে কত 3 2, অ্যান্সার হবে 3 2। পরের অঙ্ক আসো, এখানে বলছে দেখো এই অঙ্কগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই খুবই। দেখো অঙ্কগুলো কি বলছে, দেখো বলছে তেলের মূল্য যদি 25% বৃদ্ধি পায়,
তাহলে তেলের ব্যবহারটা তেলের ব্যবহারটা তেলের ব্যবহারটা এই যে দেখো তেলের ব্যবহারটা কমাইতে হবে। কতটুকু কমাইতে হবে? শতকরা কমাইতে হবে। যদি কমাও তখন তোমার ব্যয় বৃদ্ধি পাবে না। অঙ্কটা আমি একটু তোমাকে বেসিক দিয়ে বোঝাই দেই। দেখো আমি একটু বোঝাই দেই। দেখো এই অঙ্কগুলো হচ্ছে কোন ধরনের বুঝছো? কোন একটা জিনিসের দাম যদি বাড়ে সেটার ব্যবহার কমাইতে হবে। কেন জানো? কারণ তুমি মাসে যে বেতনটা পাও সেটা ফিক্সড। মনে করো তোমার মাসের বাজারের খরচ হচ্ছে 1200 টাকা। এই 1200 টাকায় তুমি আগে যে তেলটা কিনতা, তেলের দাম যদি বাড়ে তুমি কি সেম পরিমাণ তেল কিনতে পারবা? আগে আমাকে এতটুকু বলো। তুমি বেতন পাও কত টাকা? তুমি বেতন পাও একটা নির্দিষ্ট টাকা। মনে করো 1200 টাকা দিয়ে তুমি আগে তেল কিনতা কত কেজি? 4 কেজি। এখন তেলের দাম বেড়ে গেছে, এখন কি তুমি 4 কেজি পাবা কিনতে? তোমাকে ব্যবহার অবশ্যই কমাইতে হবে, শতকরা ব্যবহার কমাইতে হবে। আবার কোন জিনিসের দাম যদি কমে যায়, মনে করো 1200 টাকা দিয়ে তুমি আগে তেল পাইতা 4 কেজি, এখন তেলের দাম কমে গেছে 10%, তাহলে আগের চেয়ে বেশি পাবা। মানে তুমি চাইলে ব্যবহার বাড়াইতে পারবা। তাহলে এই ধরনের অঙ্কের বেসিক কি? কোন জিনিসের দাম বাড়লে তার ব্যবহারটা কমাইতে হবে, কোন জিনিসের দাম কমলে তার ব্যবহার বাড়াইতে হবে। এখন অঙ্ক কিভাবে করবা? শুধু একটা ওয়ার্ড দেখবা, একটা ওয়ার্ড, সিম্পল একটা ওয়ার্ড তুমি খেয়াল করবা। প্রশ্নে তোমাকে কি বের করতে বলছে? শতকরা হ্রাস নাকি শতকরা বৃদ্ধি? প্রশ্নে আপনাকে কি বের করতে বলছে? যারা আমার সিনিয়র আছেন, হয়তো অনেকে সিনিয়র থাকতে পারেন, হাত জোর করে ক্ষমা চাচ্ছি, কারণ এখানে আমার অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি তুমি করে বলি। সো তুমি আর আপনি মিক্স করে পড়াচ্ছি, মাইন্ড করিয়েন না, আমাকে মাফ করে দিন। এখন দেখেন কি হবে। আপনি অঙ্কটা কিভাবে সমাধান করবেন? আপনি শুধু একটা ওয়ার্ডের দিকে তাকাবেন। আপনাকে প্রশ্নে শতকরা মানে ব্যবহার তো কমাইতে হয়, না হয় ব্যবহার বাড়াইতে হবে। তাহলে শতকরা কমাইতে বলছে নাকি শতকরা বৃদ্ধি বের করতে বলছে? শতকরা হ্রাস নাকি শতকরা বৃদ্ধি? এই অঙ্কে কি বলছে দেখেন তো। এই অঙ্কে বলছে আপনাকে শতকরা 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 কমাইতে হবে, মানে ব্যবহারটা শতকরা কমাইতে হবে, ব্যবহারটা শতকরা কমাইতে হবে। তাহলে অঙ্কে কতগুলো পরীক্ষা আসছে অঙ্কটা দেখছেন? কতগুলো পরীক্ষা? 36তম বিসিএস, 24তম বিসিএস, 23তম বিসিএস, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আমি আরো তুলতে পারি নাই, কিন্তু আমি আরো তুলতে পারি নাই, ট্রাস্ট মি। হাজার হাজার বার অঙ্কটা আসছে, এই অঙ্কগুলো আসে। আপনি শুধু এই ধরনের অঙ্ক যখনই দেখবেন, আপনি তো চিনবেন অঙ্ক দেখে। একটা জিনিসের দাম বাড়ছে, ব্যবহার কমাইতে হবে, আরিয়ান ভাই আমাকে শিখাই দিছে। এখন আপনি অঙ্ক কিভাবে করবেন? শুধু একটা ওয়ার্ড খেয়াল করবেন। আপনাকে এখানে বের করতে বলছে শতকরা কত কমছে, মানে শতকরা হ্রাস। তাহলে আপনি কি করবেন দেখেন, 100 লিখবেন, নিচে 100 লিখবেন, উপরে গুণ চিহ্ন দিবেন, নিচে যোগ চিহ্ন। কেন নিচে যোগ চিহ্ন দিবেন জানেন? কারণ আপনাকে কমের কথা বলছে, মানে অপোজিট হবে, এটা হবে বিপরীত। কমের কথা বললে যোগ, আর বেশির কথা বললে বিয়োগ। তাহলে 100 100, উপরে গুণ চিহ্ন, নিচে যোগ চিহ্ন। কখন যোগ চিহ্ন? যখন আমাকে কমাইতে বলবে, ব্যবহার কমাইতে বলবে, মানে উল্টা। এরপরে কি করবেন জানেন? এই 25%টা বসাই দেন। এই যে 25, তাহলে উপরে হচ্ছে কত? 2500, নিচে হচ্ছে কত? 125। এই যে 125 দিয়ে 250 কে ভাগ করলে 2, শূন্য উপরে উঠে যাবে 20, অ্যান্সার হচ্ছে 20%। অঙ্ক করতে সময় লাগবে 5 সেকেন্ড। বিসিএস এর অঙ্ক আপনি 5 সেকেন্ডে করবেন। দেখেন কি বলছে এখানে। এখানে বলছে চিনির দাম কমে গেছে। দেখেন চিনির দাম কমে গেছে, এই যে চিনির দাম কমে গেছে। তাহলে চিনির দাম যদি কমে যায়, স্বাভাবিকভাবে ব্যবহারটা বৃদ্ধি পাবে। তাহলে ব্যবহার এখানে আপনাকে বাড়াইতে বলছে, মানে শতকরা বৃদ্ধি বের করতে বলছে। এখানে শতকরা হ্রাস বের করতে বলছে, হ্রাস। এখানে বৃদ্ধি, তাও কি হবে? সেম 100 লিখবেন, 100 লিখবেন, উপরে গুণ চিহ্ন ঠিক থাকবে, কিন্তু এখানে বিয়োগ চিহ্ন হয়ে যাবে। বলছে না বিপরীত হবে? বাড়াইতে বললে বিয়োগ, কমাইতে বললে যোগ, কমাইতে বললে যোগ, বাড়াইতে বললে বিয়োগ। এরপরে 10 লিখে দিবেন, 10 লিখে দিবেন। দেখেন উপরে 1000, নিচে 90, শূন্য শূন্য কাটেন, 100 কে ভাগ দেন, 9 11 99, রিমাইন্ডার হচ্ছে কত? 1। তাহলে অ্যান্সার হচ্ছে 11 সমস্ত, এই যে দেখেন 11 সমস্ত 9 ভাগের 1, 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 11 সমস্ত 9 ভাগের 1। চলেন এরপরে দেখেন এখানে কি বলছে। এখানে বাড়াইতে বলছে। আমি শুধু দেখবো বাড়াইতে বলছে নাকি কমাইতে বলছে। বাড়াইতে যেহেতু বলছে, এখানে মাইনাস, এরপরে কত? 20, এখানেও 20।
এরপরে কি করবো দেখেন, এরপরে কি করবো দেখেন, একটু ছোট করি। এরপরে কি করবো দেখেন, তাহলে উপরে থাকবে 2000, নিচে থাকবে কত 80, শূন্য শূন্য কাটা, 200কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 25 হয় না? 4 25 100, 8 25 200, তাহলে অ্যান্সার হচ্ছে কত 25 25 25। এই যে তিনটা অঙ্ক করাইছি না, এখন আপনি নিজের থেকে শর্টকাট পারবেন না, তাহলে বলেন এই অঙ্কের শর্টকাট কি? যদি প্রশ্নে শতকরা হ্রাস বের করতে বলে তাহলে 100 ইন্টু বাই 100 প্লাস, আর ওইখানে পার্সেন্টেজটা বসাই দিবেন। আবার যদি শতকরা বৃদ্ধি বের করতে বলে 100 ইন্টু এক্স ডিভাইড বাই 100 মাইনাস এক্স, মানে এখানে দুইটা সূত্র সেম, শুধু একটা প্লাস একটা মাইনাস। এইটা, এই শর্টকাটটা যদি বুঝে থাকেন ডান লিখেন, স্ক্রিনশট করে, স্ক্রিনশট করে ডান লিখেন, স্ক্রিনশট করে ডান লিখেন, স্ক্রিনশট করে ডান লিখেন, স্ক্রিনশট করে ডান লিখেন, স্ক্রিনশট ডান, স্ক্রিনশট ডান। এরপর একটা মজা দেখাবো, এরপর একটা মজা দেখাবো, স্ক্রিনশট ডান লিখেন, স্ক্রিনশট ডান, স্ক্রিনশট ডান, শেষ। এখন দেখেন যেই শর্টকাটটা আমি আপনাকে দেখাইছি না, সেই শর্টকাটটা আইবিও এর অঙ্ক আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একটা শর্টকাট দিয়ে 4 ধরনের অঙ্ক সমাধান শেষ। এখানে আপনাকে কি বলছে দেখেন, এই যে কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা এত পার্সেন্ট বেশি হলে মুকুলেরটা কুসুম থেকে কত কম। ঠিক আছে, তাহলে দেখো কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা এত বেশি হলে মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত কম। আপনাকে এখানে কি বের করতে বলছে, কম বের করতে বলছে না? শতকরা কত কম বের করতে বলছে না? এই যে আগের মতো যখনই আপনি কম দেখবেন 100 ইন্টু ডিভাইডেড বাই 100 প্লাস, সেম সেম সূত্র। এরপরে উপরে 25 নিচে 25, তো এটা অ্যান্সার কত হবে? একটু আগে দেখছিলাম 20%, তাই না? এটা অ্যান্সার কত হবে 20%। এই যে উপরে থাকবে কত 2500, নিচে থাকবে 125, 20। তার মানে আমরা একসাথে দুইটা টাইপের অঙ্ক করতেছি, যেখানে দ্রব্য মূল্যের কথাও বলা থাকবে, আয় ব্যয়ের কথাও বলা থাকবে। বুঝা গেছে? পরের অঙ্ক দেখেন, ক এর বেতন খ থেকে বেশি না কম হলে খ এরটা ক থেকে কত বেশি। এখানে আপনাকে শতকরা বৃদ্ধি বের করতে বলছে না, আর কোনো কিছুর দিকে তাকাবেন না, শতকরা বৃদ্ধি। আপনার অঙ্ক কোথায় আসছে দেখেন, ওই যে প্রাথমিক বিদ্যালয়। তাহলে শতকরা বৃদ্ধি মানে কি 100 ইন্টু ডিভাইডেড বাই 100 মাইনাস, কারণ বৃদ্ধি বললে মাইনাস, যদি বলে হ্রাস তখন কিন্তু প্লাস। এখন বলেন এখানে কত হবে 25, এখানে 25, উপরে থাকবে কত 2500 না, নিচে থাকবে কত 75। এরপর এটাকে হিসাব নিকাশ করলে পারবেন তো? হিসাব নিকাশ 25 দিয়ে কাটেন না, 25 দিয়ে কাটলে 3 25 75, তারপরে 25 দিয়ে কাটলে উপর হচ্ছে 100, তাহলে 100কে 3 দিয়ে ভাগ করেন, 100কে 3 দিয়ে ভাগ করেন, তাহলে কত হয় 3 33 99 হয় না? 3 33 কত হয় 99 হয় না? তাহলে রিমাইন্ডার থাকবে কত 1, এই 1 কে ভাগ করার জন্য একটা দশমিক নেন, এখানে 10, তাহলে 3 দিয়ে 10 কে ভাগ করলে 3 তারিখে 9, মানে 33.33, 33.33। বলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার? শর্টকাট দিয়ে অঙ্ক করাইছি, আর এই অঙ্কের বেসিকগুলো, এই অঙ্কগুলো বেসিক দিয়ে করেন, অনেক সময় যাবে, সময় বাঁচানোর জন্য করালাম না, অন্য কোনো দিন হইলে করাই দিব। মজা পাইছেন না? মজা পাইছেন অঙ্কের? বলেন মজা পাইছেন? মজা পাইছেন? ইয়েস ইয়েস। এরপর আমরা মজার অঙ্ক করবো আরো, সেটা হচ্ছে শতকরা হার বের করা, শতকরা হার বের করা, শতকরা হার বের করা। আমি একটু দেখি সবার কি অবস্থা, আমি একটু দেখি সবার কি অবস্থা, একটু আমি ক্লাসটা দেখি। আচ্ছা আমাকে একটু 2 মিনিটে বলেন তো ক্লাস কেমন লাগতেছে? অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা পড়াইছি। দেখি ক্লাস কেমন লাগতেছে, একটু কমেন্ট করেন তো, একটু লাভ কমেন্ট করেন, তাহলে বুঝবো অঙ্ক পড়াচ্ছে ভালো লাগতেছে কিনা। বলেন বলেন, একটু কমেন্টে জানান আমাকে। শর্টকাট দিয়ে অঙ্ক করাইছি। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ভালো লাগতেছে সবার? সবার ভালো লাগতেছে ক্লাস? একটু বলেন, একটু 2 মিনিট আড্ডা দিব, জাস্ট 2টা মিনিট আড্ডা দিব, জাস্ট 2টা মিনিট আড্ডা দিব। খুব ভালো, ক্লিয়ার স্যার, খুব ভালো। রুট টু পাবলিক ইউনিভার্সিটি, ইয়েস ইয়েস, রুট টু পাবলিক ইউনিভার্সিটি। সেই ভাই কেমন লাগতেছে ক্লাস? অনেক ভালো লাগছে স্যার। তারপরে সবাই লাভ কমেন্ট দিচ্ছ, লাভ রিয়েকশন দিচ্ছ, লাভ ইউ অল। আলহামদুলিল্লাহ ভালো, সবারই ভালো লাগতেছে। আগুন ভাই আগুন, আচ্ছা থ্যাংক ইউ। এটাকে আফসার বিন সুমন, থ্যাংক ইউ ভাইয়া,
থ্যাংক ইউ। আচ্ছা ফাহমিদা ফাহমি, ইয়েস ভাইয়া ভালো। আচ্ছা ভাইয়া, এখন এখন লাস্ট টপিকে যাওয়ার আগে, এটা আমাদের লাস্ট টপিক, শতকরা হার বের করবো আমরা। আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাচ্ছি, একটা জিনিস, লাস্ট একটা জিনিস চাচ্ছি। এই যে এখানে যে আমাদের পেজ দেখতে পাচ্ছেন, এই যে আমাদের পেজ, আমার ফোনের চার্জ শেষ, এইখানে মাত্র 54টা শেয়ার, মাত্র 54টা শেয়ার। আমি কি 100টা শেয়ার ডিজার্ভ করি না ভাইয়া? যদি আপনাদের উপকার হয় একটু আমাকে 2 মিনিটে 100টা শেয়ার করে দেন না প্লিজ। একটু চকলেট খাইতে খাইতে, আর বেশি পড়াবো না, আর 10 মিনিট পড়াবো, একটু 100টা শেয়ার করে দেন না ভাইয়া প্লিজ, একটু 100টা শেয়ার করে দেন। দেখেন আপনাদেরকেও চকলেট দিব। শোনেন একটা কথা বলি, এই যে অঙ্কগুলো করাচ্ছি না, আপনি চাকরি পান অথবা না পান, আপনি টিউশন করেও খাইতে পারবেন, ভবিষ্যৎ জীবন আপনার যে কোনো কাজে আসবে। নেন চকলেট দিব। সবাই টায়ার্ড হয়ে গেছেন না? 2 মিনিট একটু শেয়ারটা করে দেন, একটু 100টা শেয়ার করে দেন সবাই। $64, yes 64। শুধু 100টা চাচ্ছি ভাইয়া, শুধু 100টা, আর কিচ্ছু না। এটা ভালোবাসা, এটা ভালোবাসা। এই দুষ্টু, ক্লাস শেষ করে শেয়ার করবো না, এখনো করো প্লিজ, 100টা করে দাও না। 67, এখনো 67। দেখি আর ওয়াও 72, আর কয়েকটা, সময় দ্রুত চলে গেল। হ্যাঁ আর কয়েকটা, আর কয়েকটা শেয়ার, আর কয়েকটা শেয়ার প্লিজ, আর কয়েকটা শেয়ার, আর কয়েকটা শেয়ার প্লিজ, আর কয়েকটা শেয়ার প্লিজ, প্লিজ আর কয়েকটা শেয়ার। এই যারা যারা শেয়ার করতেছেন তাদেরকে দেখেন ইয়ার অ্যাকশন দিব, ইয়ার অ্যাকশন। যারা আমার পুরান ব্যাচের স্টুডেন্ট আছে তারা জানে আমি কিন্তু চকলেট দিই ক্লাসে। ভাইয়া সপ্তাহে ক্লাস কয়দিন করেন? প্রত্যেকদিন ক্লাস থাকবে, প্রত্যেকটা দিন ক্লাস। আর রাতের 8টায় শাহরিয়ার স্যার ঢুকবে বস, আর 10টায় আমি ঢুকবো, প্রত্যেকটা দিন। হ্যাঁ প্রতিদিন রাত 8টায় 10টায়, বলে দিচ্ছি প্রতিদিন রাত 8টা 10টা। এই কয়টা শেয়ার হইছে, কয়টা শেয়ার হইছে রে, কয়টা শেয়ার হইছে বলেন তো, কয়টা শেয়ার হইছে? করেন 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 করেন। 92, ইয়েস। আরেকটু, আরেকটু ঠেলা দেন, আরেকটু ঠেলা দেন প্রিয় ভাই ও বোনেরা, আরেকটু ঠেলা দেন প্লিজ। শেয়ার করেছি ভাইয়া বোরহান, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সবার জন্য দোয়া রইল, আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক। আপনাদের জন্য কষ্ট করতেছি, আপনাদের উসিলায় আল্লাহ আমাকেও কবুল করুক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ জাজাকাল্লাহ জাজাকাল্লাহ। যারা যারা শেয়ার করেছেন, আসিয়া জাজাকাল্লাহ, মুন্নি থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খাইরান। সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ। শেষ, আমরা শেষ টপিকে ঢুকে যাবো এখন। শেষ, আর 2-3টা অঙ্ক করে শেষ করে দিব শতকরা। হ্যাঁ 100টা হয়ে গেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, 100টা হয়ে গেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু রেস্ট হইলো, একটু দেখো, চলো এই অঙ্কগুলো আমরা একটু বুঝে বুঝে করব। দেখো একজন ছাত্র, খেয়াল করো, একজন ছাত্র 800 নম্বরের মধ্যে, 800 নম্বরের মধ্যে দেখো মধ্যে 600 নম্বর পেল। আচ্ছা পুরোটাই নিলাম, ঠিক আছে। 800 নাম্বারের মধ্যে 600 নাম্বার সে পাইছে। এখন প্রশ্ন বের করতে বলছে সে শতকরা কত নাম্বার কম পাইছে। দেখো কম, সে 800তে পাইছে 600 নাম্বার, টোটাল পরীক্ষা 800 নাম্বারের, সেখান থেকে সে পাইছে 600 নাম্বার। খুব সাবধান, এই অঙ্কগুলো কিন্তু একটু পরে দেখবা কতগুলো পরীক্ষা এগুলো আসে ভাই, কতগুলো পরীক্ষা এগুলো আসে, কিন্তু 5 সেকেন্ডের অঙ্ক। কিন্তু তুমি ভুল করবা, প্রশ্নে কি বের করতে বলছে সেটা যদি না দেখো। অঙ্ক প্রশ্ন আমি বারবার বলি, যতই সহজ মনে হোক, যতই সহজ মনে হোক 2বার পড়বা। এইখানে তোমাকে কি বের করতে বলছে দেখো, এখানে তোমাকে বলছে যে 800 নাম্বারের মধ্যে সে 600 নাম্বার যদি পায়, শতকরা কত নাম্বার কম পাইছে, মানে 100তে কত নাম্বার কম পাইছে। অনেকে প্রশ্ন না পড়ে কি করবে দেখো, অনেকে এরকম করে বের করে ফেলবে যে 800 নাম্বারের মধ্যে 600 নাম্বার পাইছে, 1 নাম্বারে কত নাম্বার পাইছে, 100 নাম্বারে কত নাম্বার পাইছে, শেষ অ্যান্সার।
এখানে অ্যান্সার দেয়া থাকবে তোমাকে কনফিউজ করার জন্য, অ্যান্সার দেয়া থাকবে, ট্রাস্ট মি। কিন্তু অঙ্ক তো তোমাকে সেটা বলে নাই। অঙ্কে তোমাকে বলছে যে তুমি কত নাম্বার কম পাইছো। তাহলে 800 নম্বরের মধ্যে যদি 600 নাম্বার পাও, তুমি কম পাইছো 200 নাম্বার। তাহলে দেখো 800 নাম্বারের মধ্যে তুমি কম পাইছো কত নাম্বার? 200 নাম্বার। তাহলে এক নাম্বারে কত কম পাইছো? 100 নম্বরে কত কম পাইছো? মানে শতকরা কত কম পাইছো? এই যে শতকরা, শতকরা কত নাম্বার কম পাইছো? শতকরা একদম গরম গরম অঙ্ক 2024 সালের, দেখো তরতাজা অঙ্ক, একদম তরতাজা অঙ্ক দেখছো। তাহলে 800 নম্বরের মধ্যে যদি 200 নাম্বার পাই, এক নাম্বারে পাইছে কত? 200/800। 100 নম্বরে পাইছে 200 ইন্টু 100 ডিভাইডেড বাই 800। 20 কাটো, 200 কে 8 দিয়ে ভাগ করলে 4 25 100, 8 25 200, সুতরাং অ্যান্সার হবে 25%। মানে শতকরা 25% সে কি পাইছে? কম পাইছে। অ্যান্সার হবে 25%। সেম অঙ্ক ভাই রে ভাই, কতগুলা পরীক্ষা দেখো দেখো, জাজের পরীক্ষা, বিসিএস, এটা কি বিবিএস, আবার স্বাস্থ্য অধিদপ্তরের পরীক্ষা, আবার মেডিকেল টেকনোলজিস্টের পরীক্ষা, পল্লী বিদ্যুতের পরীক্ষা, ব্রেপ মিটার রিডার, এটাও পল্লী বিদ্যুৎ সংক্রান্ত পরীক্ষা। কতগুলো পরীক্ষায় আসছে সেম অঙ্ক, একটু ঘুরাইছে, জাস্ট এই অঙ্কের মতো একটু ঘুরাইছে। এখানে বলছে যে 60 জনের মধ্যে 42 জন যদি ফেল করে, পাশের হার কত? পাস। তোমাকে আলটিমেটলি পরীক্ষার প্রশ্নে কি বের করতে বলছে? পাস, নট ফেল। যদি বলতো শতকরা কত ফেল করছে, তাহলে অঙ্ক হইতো কিরকম? 60 জনের মধ্যে ফেল করছে ভাইয়া কয়জন? 42 জন। তাহলে একজনে কয়জন ফেল করছে? 100 জনে কতজন ফেল করছে? তাহলে 100 জনে যতজন ফেল করছে সেটা হবে শতকরা ফেলের হার। আমাকে শতকরা পাশের হার বের করতে বলছে, ফেলের হার নয়। তাহলে পাস কিভাবে বের করবা? পাস কিভাবে বের করবা? দেখো 60-এর মধ্যে 42 জন কি করছে? ফেল করছে। তাহলে পাস করছে কয়জন? 18 জন। তাহলে 60 জনের মধ্যে পাস করছে 18 জন। আমাকে পাশের হিসাব নিতে হবে, কারণ প্রশ্নে আমাকে পাস বের করতে বলছে, ফেল নয়। তাহলে 60 জনে 18 জন, একজনে কতজন? 100 জনে কতজন? ভাইয়া অ্যান্সার নিজেরা বের করে আমাকে বলো কত হবে? অ্যান্সার কত হবে বলো? অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে বলো? অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে বলো প্লিজ, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ইয়েস, 30%। আকাশ, খুশি লাগতেছে, খুশি লাগে অঙ্ক পারলে, অঙ্ক পারলে খুশি লাগে। একটু পাগলামি করি আমি যখন তোমাদেরকে বুঝাইতে পারি, বুঝেছো? বুঝেছো? একটু পাগলামি করি কিন্তু, হ্যাঁ একটু পাগলামি করি যখন ভালো লাগে, যখন তোমরা বুঝো। এই অনেকে ভুল অ্যান্সার দিচ্ছ, হিসাব নিকাশ কেন ভুল করতেছো বলো? দেখো এই অঙ্কটা খেয়াল করো, কি বলছে? বলতেছে দেখো, একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করছে। দেখো এই যে 30% আপেল বিক্রি করছে। আচ্ছা আমাকে বলো, এতটুকুর মধ্যে বলো, 30% আপেল যদি বিক্রি করে, তাহলে মোট আপেল কত হবে? মোট আপেল তো অবশ্যই 100% হবে, তাই না? 100% আপেল হবে না? দেখো টোটাল আপেল হচ্ছে 100%, এর মধ্যেই তো 30% সে কি করছে? বিক্রি করছে, তাই না রে? নাকি টোটাল আপেল হচ্ছে 100%, সেখান থেকে 30% সে বিক্রি করছে। তাহলে 30% যদি বিক্রি করে, বাকি থাকবে কয় পার্সেন্ট? বাকি থাকবে কয় পার্সেন্ট বলো বলো? বাকি থাকবে কয় পার্সেন্ট? 70%। আচ্ছা এরপরে কি বলছে দেখো, তার নিকট আরো 630টি আপেল বাকি আছে। মানে 30% বিক্রি করার পরেও আরো 630টা বাকি আছে। দেখো 30% বিক্রি করার পরেও 70% আপেল কিন্তু বাকি আছে। আর 70% আপেল মানে কয়টা আপেল? এই যে বলছে 630টা, তাহলে 70%-এর মান হচ্ছে কত? 630। তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বলছে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল, সর্বমোট। তাহলে সর্বমোট কোনটা? সর্বমোট আপেল কিনছিল 100%। এই 100% থেকে 30% বিক্রি করে ফেলছে, বাকি ছিল 70% আপেল। এই 70% মানে হচ্ছে 630টা আপেল। এখন 70%-এ যদি 630 হয়, সেখান থেকে তুমি 100%-এর মান বের করো, কারণ 100%-এর মান মানে সর্বমোট আপেল। এই যে সর্বমোট, সর্বমোট মানে কিন্তু 100%, আগেই তো বলছি। তাহলে দেখো 70% যদি 630 হয়, 1%-এ কম হবে না ভাইয়ারা আপুরা? কম হবে না? 630 ডিভাইডেড বাই 70%।
তাহলে আমাকে 100%-এর মান বের করতে হবে। ভয় পাইও না, হিসাব নিকাশ দেখাই দিচ্ছি, দেখো। তাহলে 630 ইন্টু 100% ডিভাইডেড বাই 70%। এখন দেখো পার্সেন্ট পার্সেন্ট কাটাকাটি গেছে গা, এই যে শূন্য শূন্য কাটাকাটি গেছে গা, 7 দিয়ে 63-কে ভাগ করলে 9, ওই শূন্য উপরে উঠে গেলে 90, 90 এর সাথে 10 গুণ করলে 900, তার মানে সে টোটাল 900টা আপেল কিনছিল। এই 900 আপেলের মধ্যে সে বিক্রি করছিল কত? 30%। মানে কয়টা বিক্রি করছে বলো তো? 30% মানে কয়টা বিক্রি করছে? কমেন্ট করো। 30% মানে কয়টা বিক্রি করছে? দেখো তোমার অঙ্ক হয়েছে কিনা তুমি বুঝবা। বলো 30% মানে কয়টা বিক্রি করছে? 100%-এর মান পাইছি 900, তাহলে 900 এর 30% মানে কত? 3 নাম 27, 3 নাম 27, 270টা, 270টা সে বিক্রি করছে, 630টা বাকি ছিল, আর সবগুলো যোগ করলে কিন্তু 900। ভাই অঙ্ক কি এর থেকে সহজে করানো সম্ভব? ইয়েস অথবা নো লিখো। অঙ্ক কি এর থেকে সহজে করানো সম্ভব? এর থেকে সুন্দর করে বোঝানো সম্ভব? আমি কি তোমার উপকার করতেছি? ইয়েস অথবা নো লিখো, ইয়েস অথবা নো লিখো। খুবই সুন্দর একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আহাসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় কি বলছে দেখো, 5% বেতন বাড়ছে। এরপরে এরপরে খেয়াল করো, এরপরে দেখো 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন টোটাল 6,000 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে আহাসানের বেতন আগে কত ছিল? অঙ্ক দেখে মনে হচ্ছে এই নো কে বলছো, যে নো বলছো সে চলে যেতে পারো, কোনো সমস্যা নাই। অনেক কন্টেন্ট পাবা ইউটিউবে, ফ্রিতে অনেক কন্টেন্ট পাবা। আল্লাহ হাফেজ, টাটা। শোনো, খেলো না, খেলতে আসিও না। আই এম নট এ, ভালোতে ভালো খারাপে খারাপ, সোজা ব্যান করবো কিন্তু, বুঝছো? দেখো এখন এই অঙ্কগুলা কিভাবে সমাধান করবা, দেখো আমি তোমাকে টেকনিক শেখাচ্ছি। যে অঙ্কগুলো দেখে এলোমেলো মনে হবে, এটা দেখে এলোমেলো মনে হচ্ছে, অনেকেরই মনে হচ্ছে, কিভাবে সমাধান করবো জানো? আগে তুমি দেখবা প্রশ্নে কি বের করতে বলছে। দেখো প্রশ্নে কি বের করতে বলছে, প্রশ্নে বের করতে বলছে যে বেতনটা আগে কত ছিল। এই যে আগে কত ছিল, বেতনটা আগে কত ছিল। তাহলে যেটা বের করতে বলবে সেটা ডান পাশে লিখবা। ডান পাশে আমি কি লিখবো তাহলে? পূর্বের বেতন। দেখো দেখো দেখো, ডান পাশে লিখবো কিন্তু পূর্বের বেতন, পূর্বের বেতন। এটা আমাকে বের করতে বলছে প্রশ্নে, যেটা বের করতে বলবে সেটা ডান পাশে। আর আমাকে প্রশ্নে কি দেয়া আছে? তার বেতন কতটুকু বৃদ্ধি পাইছে। দেখো না, এই যে 5% বৃদ্ধি পাইছে মানে 6,000 টাকা বৃদ্ধি পাইছে, তার মানে আমাকে প্রশ্নে দিয়ে আছে বৃদ্ধি। প্রশ্নে দিয়ে আছে কত? বৃদ্ধি। প্রশ্নে আমাকে কি দিয়ে আছে? বৃদ্ধি। আমাকে বের করতে বলছে কি? পূর্বের বেতন। দিয়ে আছে হচ্ছে বৃদ্ধি, তাহলে বৃদ্ধি দিয়ে আমাকে পূর্বের বেতন বের করতে হবে। বুঝতেছো? এই যে 5% বৃদ্ধি মানে 6,000 টাকা বৃদ্ধি, এটাই তো দিয়ে আছে। 5% বৃদ্ধি বলো, 6,000 টাকা বৃদ্ধি বলো, দিয়ে আছে কি প্রশ্নে? বৃদ্ধিটা দিয়ে আছে। বের করতে বলছে আগের বেতন। এখন কিভাবে বের করবা? কিভাবে বের করবা বলো তো? বলো কিভাবে বের করবা? দেখো আমি তোমাকে টেকনিক শিখাইছি। এখন দেখো এই যে 5% বৃদ্ধি পাইছে মানে কি? মানে 100 টাকা যদি আগে বেতন হইতো, এখন বেতন হইছে 105 টাকা, তার মানে বৃদ্ধি পাইছে কত টাকা? 5 টাকা। তাহলে বৃদ্ধি যদি 5 টাকা হয়, আগের বেতন কত ছিল? 100 টাকা। আবারও বলতেছি, লাস্ট টাইম একটা অঙ্ক শিখাবো, হাজার হাজার অঙ্ক পারবা। আমাকে বলছে 5% বৃদ্ধি, তার মানে আমার বেতন যদি আগে 100 ছিল, তখন এখন হবে কত? 105 টাকা। তাহলে বৃদ্ধি পাইছে কত টাকা? 5 টাকা। তাহলে 5 টাকা যখন বৃদ্ধি পায়, তখন আগের বেতন হয় 100 টাকা। তাহলে আমার বৃদ্ধি যদি 5 টাকা হয়, আমার পূর্বের বেতন হয় কত টাকা? 100 টাকা। তাহলে আমার বৃদ্ধি যদি 1 টাকা হয়, পূর্বের বেতন হয় কত টাকা? এত টাকা। আমার বৃদ্ধি যদি 6,000 টাকা হয়, 6,000 টাকা হয়, তাহলে আমার বৃদ্ধি বা পুরান বেতন হবে কত? বের করো। 5 12 60, এখানে দুইটা শূন্য, 1200। তাহলে 2 শূন্য 5 শূন্য, 1,20,000 টাকা, 1,20,000 টাকা, 1,20,000 টাকা। প্রশ্নে আমাকে দিয়েছিল বৃদ্ধি, এটা আমরা লিখবো বাম পাশে। প্রশ্নে বের করতে বলছে পূর্বের বেতন, এটা আমরা লিখবো ডান পাশে। এরপর আমরা অঙ্ক করব। বলো ক্লিয়ার?
বলো ক্লিয়ার, বলো ক্লিয়ার। বল, ও আচ্ছা ভুল বুঝছিলাম, সরি 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 এক্সট্রিমলি সরি, কমেন্ট কমেন্ট ভুল বুঝছিলাম, সরি, রাগ করো না। ক্লিয়ার? চলো, কয়টা বাচ্চা? আমরা দুইটা অঙ্ক করব, 11টা 14, আর 5 মিনিট সময় দিবা, 5 মিনিট আর দুটো অঙ্ক করাই দেই। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, এই যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, দেখো ভাইয়া যারা নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছ, ভাইয়া নিবন্ধন পরীক্ষাটা তুমি দাও প্লিজ, একটু 30 সেকেন্ড সময় নিচ্ছি। নিবন্ধন পরীক্ষাটা তুমি দাও ভাইয়া, কেন জানো? তোমার একটা এক্সপিরিয়েন্স হবে। তুমি নিবন্ধনে তুমি চাকরি না করো, মনে করো তুমি এখন অনার্সে পড়তেছো, আমার কথাটা শোনো ভাই, মনে করেন আপনি এখন অনার্সে পড়তেছেন, যারা আমার বড় আছেন তারা রাগ করেন না, আমি আমার যেহেতু ওখানে অনেক আগের স্টুডেন্ট, তাদের জন্য তুমি করে বলতেছি। তো মনে করেন আপনি এখন অনার্সে পড়তেছেন বা এসএসসি পাস করছেন, আপনি নিবন্ধন পরীক্ষাটা দেন। যদি পরীক্ষাটা দেন, আপনি এই পরীক্ষা দেওয়ার উসিলায় একবার সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলবেন। কিরকম প্রস্তুতি? বেসিক প্রস্তুতি, ম্যাথের বেসিক, যেমন আজকে বেসিক পড়াচ্ছি, সাহেব ইংলিশ পড়াইছে, এই যে বেসিক প্রস্তুতি, বাংলার বেসিক, ইংলিশের বেসিক, এই যে বেসিক প্রস্তুতি, জিকে, এগুলোর বেসিক প্রস্তুতি হয়ে গেলে একবার, তারপর আপনি আস্তে আস্তে পড়বেন পড়বেন, লাস্টে গিয়ে আপনি ব্যাংকে পরীক্ষা দিবেন, বিসিএস দিবেন, বিসিএস ক্যাডার হবেন, সুন্দরী মেয়ে বিয়ে করবেন। সিম্পল। দেখেন কি বলছে, দেখেন, একটি কলেজে 45% ছেলে শিক্ষার্থী। আচ্ছা 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 আচ্ছা, এই কথা দিয়ে কি বোঝা যায় ভাই? আমি একদম একদম প্রশ্ন বাই প্রশ্ন আগাবো। একটা কলেজের 45% যদি ছেলে হয়, তার মানে টোটাল শিক্ষার্থী হচ্ছে কত? 100%, তাই না? মানে 100 জন ধরলাম, টোটাল হচ্ছে 100 জন। এই 100 জনের মধ্যে যদি কতজন বলছে? 45 জন হচ্ছে আমার মেল, তাই না? 100 জনে 45% মানে কি? 100 জনে 45 জন, তাহলে আমি ধরে নিচ্ছি 100 জন টোটাল শিক্ষার্থী, তার মধ্যে 45 জন হচ্ছে কত? 45 জন হচ্ছে মেল। এখন আমাকে বলেন তো ফিমেল কত হবে? ফিমেল কত হবে? 55 জন, তাই না? 55 জন হবে ফিমেল। আচ্ছা, অঙ্ক কিভাবে করবেন দেখেন, টোটাল হচ্ছে কতজন? 100 জন। 100 জনের মধ্যে কতজন? 45 জন হচ্ছে ছেলে, 55 জন হচ্ছে মেয়ে। এরপরে পরের প্রশ্ন পড়েন, ছেলেদের 40%, ছেলেদের 40%, মানে 45 জনের কত পার্সেন্ট? 40%। আবার মেয়েদের কত? 20%। কোথায় যাই? পিকনিকে যাই। মেয়েদের কয় পার্সেন্ট? 20%। এখন আমি আপনাকে শর্টকাট যে শিখাইছি, আপনি বাকি অঙ্ক বাদ দেন, বাকি অঙ্ক আমি পরে করাচ্ছি, আপনি আমাকে শর্টকাট দিয়ে বের করেন যে 45-এর 40% মানে কত, 55-এর 20% মানে কত। আপনি আমাকে সবাই মিলে কমেন্ট করেন প্লিজ, সবাই মিলে একবার প্র্যাকটিস করেন শর্টকাটে কিভাবে শতকরা বের করা হয়। দেখি বলেন, আমি একটু একটু রেস্ট নিচ্ছি। শুধু আমাকে এই দুইটা উত্তর বলেন, শুধু আমাকে এই দুইটা জিনিস বলেন প্লিজ, অ্যান্সার বলিয়েন না, কেউ অ্যান্সার বলিয়েন না, আমাকে আপনি একটু করে দেখান যে আমি আপনাকে যে নিয়মটা শিখাইছি, যে শতকরা কিভাবে বের করবেন, পার্সেন্টেজ বের করার যে একটা নিয়ম শিখাইছি, সেটা আপনি পারেন কিনা দেখেন। 45-এর 40% মানে কতজন বলেন আমাকে? মানে 45-এর 40%-এর মান কত হবে? 55-এর 20%-এর মান কত হবে? প্লিজ শুধু আমাকে এই দুইটা জিনিস বলেন, আর কিচ্ছু লাগবে না। আমি অঙ্ক আপনাকে পরে করাবো, আপনি আমাকে এই দুইটা বলেন। আমি যদি দেখি যে সবাই পারতেছেন, তাহলে আজকের ক্লাসে অ্যাটলিস্ট আমি একটা কিছু শিখাইতে পারছি। কত কত বলেন, বলেন বলেন। ইয়েস, ভেরি গুড। এটা হচ্ছে 18, এটা হচ্ছে কত? 18, কারণ এটা আসছিল কত? 1800। এই যে এখান থেকে 2 ঘর আগে দশমিক বসাই দিছি। এটা হচ্ছে কত? 11। এটা আসছিল কত? 1100। মানে এটাকে এই যে এই দুইটা গুণ করছি, এই দুইটা গুণ করছি, গুণ করলে 1800 পাবেন, সেখান থেকে 18 বসবে। 1100 পাবেন, সেখান থেকে 11 বসবে। আর এই যে তাহলে ছেলে গেছে কয়জন? পিকনিকে কতজন ছেলে গেছে? 18 জন ছেলে। মেয়ে গেছে কয়জন? 11 জন। দুইটা যোগ করলে কতজন গেছে? 29 জন। এই 29 জন যে পিকনিকে গেছে, কয়জনের মধ্যে দেখেন? 100 জনের মধ্যে। 100 জনের মধ্যে কয়জন গেছে বলেন? 100 জনের মধ্যে গেছে 29 জন। তাহলে 100-তে যেটা বের করি, 100 দিয়ে যেটা বের করি সেটা পার্সেন্টেজ না? তাহলে 100-তে যদি 29 জন যায়, টোটাল পিকনিকে গেছে 29%। এখন অঙ্ক কিভাবে করবেন? এই যে যেগুলাতে শতকরার
থেকে শতকরা বের হয়। যেমন প্রথমে একটা শতকরা দিছে, সেখান থেকে আরেকটা শতকরা বের করছে, সেখানে আপনি 100 ধরে নেবেন, 100 ধরে নিয়ে অঙ্কগুলো করবেন, সরাসরি আপনি অ্যান্সার বসাই দিবেন। যে নিয়মে করাইছি সেই নিয়মে করবেন, আর কিচ্ছু করতে হবে না। 100 ধরে এই জন্যই করাইছি। 100 জন স্টুডেন্ট টোটাল, 45 জন ছেলে, 55 জন মেয়ে। ছেলেদের মধ্যে 40% গেছে পিকনিকে, মানে 18 জন। মেয়েদের মধ্যে গেছে 20%, মানে 11 জন। তাহলে ছেলে মেয়ে মিলে টোটাল গেছে 29 জন। 29 জন গেছে কয়জনের মধ্যে? 100 জনের মধ্যে। তার মানে 29% গেছে পিকনিকে। ক্লিয়ার? 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 চলো, সম্ভবত আমাদের শেষ অঙ্ক না, না এটা পরে, এটা আমি আজকে না, এটা 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 করার শর্ত আছে, এটা করাবো কিন্তু শর্ত আছে। এটা আমাদের লাস্ট অঙ্ক। দেখো, একজন ফল বিক্রেতা, দেখো একজন ফল বিক্রেতা 500 টাকা, যে আপেল 500 টাকায় বিক্রি করে 100 টাকা লাভ করছে, করছে আর কি, সমস্যা নেই তো। আবার 200 টাকায় কলা বিক্রি করে 40 টাকা লাভ করছে। এখন তোমাকে বের করতে বলছে কি, গড়ে তার লাভের পরিমাণ কত, মানে লাভের শতকরা হার কত। এখন দেখবা অঙ্ক যে কত সহজ, কত সুন্দর, প্রেমিকার চেয়েও অঙ্ক সুন্দর। তা আমার একটা টিচার বলতো, আমার খুব মনে পড়ে, প্রেমিকার চাইতেও নাকি অঙ্ক সুন্দর। আই ডোন্ট নো। দেখো কত সুন্দর। তুমি আমাকে একটা বেসিক কথা বলো, তুমি একটা জিনিস 5 টাকা দিয়ে কিনছো, এটা তুমি বিক্রি করছো 10 টাকা দিয়ে, তাহলে তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বলো বলো, লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? 5 টাকা জিনিস 10 টাকায় বিক্রি করছো, লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? লাভ হয়েছে, তাই না? আবার তুমি 3 টাকা দিয়ে বিক্রি করছো 5 টাকার জিনিস, এখন কি হয়েছে? ক্ষতি হয়েছে। এই যে তুমি যে বুঝতে পারতেছো লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, এটা কিসের উপর, কিসের উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? এই যে এটার উপর ভিত্তি করে। এটা মানে কি? এটা মানে হচ্ছে ক্রয় মূল্য, এটা মানে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে লাভ বোঝার জন্য, মানে যেসব অঙ্কে লাভ বের করতে বলবে, যেসব অঙ্কে ক্ষতি বের করতে বলবে, সেসব অঙ্কে প্রথম কাজ হচ্ছে ক্রয় মূল্য বের করা। কয় টাকা খরচ করছো সেটা যদি না জানো, লাভ হয়েছে কিনা কেমনে বুঝবা, ক্ষতি হয়েছে কিনা কেমনে বুঝবা? দেখো, এখন আসো, দেখবা পান্থাবাদ। আমাকে বলো, 500 টাকায় বিক্রি করে যদি 100 টাকা লাভ হয়, তাহলে জিনিসটা সে কয় টাকা দিয়ে কিনছে? কয় টাকা দিয়ে কিনছে বলো তো? 500 টাকায় দিয়ে কিনছে, যে সে সে 500 টাকায় বিক্রি করছে, সরি 500 টাকায় একটা জিনিস বিক্রি করে 100 টাকা লাভ করছে। আচ্ছা, লাভ হয়েছে 100 টাকা, আমি বলে দিলাম লাভ হয়েছে 100 টাকা, কিন্তু খরচ হয়েছে কত টাকা? মানে জিনিসটা সে কিনছে কয় টাকা দিয়ে? বেসিক দিয়ে চিন্তা করো, কোনো সূত্র দরকার নাই। লাভ ক্ষতির অঙ্ক, মুনাফার অঙ্ক আমি একদম সূত্র ছাড়াই করাই। আরে ভাই, 500 টাকা দিয়ে বিক্রি করে 100 টাকা লাভ হয়েছে, তার মানে 400 টাকা দিয়ে কিনছে না জিনিসটা? 400 টাকা দিয়ে কিনছে। আবার কলার ক্ষেত্রে দেখো, 200 টাকায় বিক্রি করে 40 টাকা লাভ করছে, তাহলে লাভ করছে কত? 40 টাকা। তার মানে ওর কিনা দাম পড়ছে কত টাকা? 160 টাকা। 160 টাকা দিয়ে কিনে 200 টাকায় বিক্রি করছে, তাই 40 টাকা লাভ হয়েছে। 400 টাকা দিয়ে কিনে 500 টাকায় বিক্রি করছে, তাই 100 টাকা লাভ হয়েছে। এখন দেখো তার টোটাল খরচ হয়েছে কত টাকা? 560 টাকা। এবং এই 560 টাকার উপর সে লাভ করছে কত টাকা? 140 টাকা। 140 টাকা। তাহলে এখন তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বলছে যে 100 টাকায় কত টাকা লাভ হয়েছে, সেটাই না? এই যে 100 গড়ে তার শতকরা লাভের হার। তাহলে 500 টাকায় যদি 140 টাকা লাভ হয়, 100 টাকায় কত টাকা লাভ হয়েছে? বলে দাও, বলে দাও, বলে দাও। শেষ অঙ্ক বলে দাও, শেষ অঙ্ক বলে দাও। সবাই বলো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, বলো। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। আমার অনেক এখানে বড় জনেরা ক্লাস করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হয়তো বয়স আমার সমানও হবেন অথবা বয়স আমার বড় হবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন আসবেন, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। শিকার জন্য ছোট বড় নাই। আল্লাহ রসুল কি বলছে? যে
ছোট বড়কে সালাম দিবে বা বড় ছোটকে সালাম দিবে এরকম তো কোনো নিয়ম নাই। যে আগে দেখবে তাই সেই সালাম দিবে। পড়াশোনার ক্ষেত্রেও ঠিক সেম, এখানে ছোট বড় সমান, সবাই সমান, আমরা যারা আছে সবাই সমান। সো কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন, ঠিক আছে? আমি খুবই দুঃখিত যদি তুমি করা বলার কারণে, কারণ আমার এখানে অনেক আগের স্টুডেন্ট আছে, আমি যেহেতু আগে থেকে পড়াই। তো দেখুন এখানে কি হবে, তাহলে 560 টাকায় 140 টাকা লাভ, 1 টাকায় কত টাকা? 140 ডিভাইডেড বাই 560, আর 100 টাকায় উপর উঠে যাবে 100 টাকাটা, আর লিখলাম না, এখানে উপর উঠে যাবে। এখন আপনি এটাকে একটু হিসাব নিকাশ করেন, 0 0 কাটেন, এখানে 56, এখানে 140, তাহলে কত দিয়ে কাটা যায়? 7 দিয়ে কাটা যায়। 7 8 56 আর 7 2 মানে 20, তাহলে কত? এখানে 20, এখানে 10, তাহলে উপরে হচ্ছে কত? 20, 10 গুণ করলে 200, নিচে হচ্ছে কত? 8, আর 200 কে 8 দিয়ে ভাগ করলে 25, তাহলে সে গড়ে লাভ করছে কত? 25%, মানে 100 টাকায় 25 টাকা করে সে লাভ করছে। এখন অঙ্কের ম্যাজিকটা দেখবেন, একদম শেষবারের মতো আমি আপনাকে অঙ্কের ম্যাজিক দেখাবো, অঙ্কের ফিলটা দেখাবো। চাকরি পরীক্ষা এই সেগুলো সব পরে, অঙ্কটা বুঝেন না, অঙ্ক কত সহজ। সে 100 টাকায় কত টাকা লাভ করছে? 25 টাকা। তাহলে বলেন 100 টাকায় লাভ করছে কত? 25 টাকা, তাই না? তাহলে 200, তারপরে মনে করেন 100 টাকা যদি 25 টাকা হয়, তাহলে আবার 100 টাকায় কত টাকা লাভ করছে? 25 টাকা, মানে 200 টাকায় 50 টাকা একসাথে করতেছে আর কি। তাহলে 200 টাকায় লাভ করছে কত টাকা? 50, তাই না? তাহলে 400 টাকায় লাভ করছে কত? 400 টাকায় লাভ করছে কত? 200 টাকায় 50 হলে 400 টাকায় 100 টাকা লাভ করছে, তাই না? আবার 500 টাকায় কত টাকা লাভ করছে বলেন তো? 500 টাকায় কত টাকা লাভ করছে বলেন তো? 125 টাকা, 125। এরপরে 60 টাকা আছে না, 60 টাকা, এই যে 560, তাহলে বাকি 60 টাকাই, এই যে 60 টাকার 25%, 60 টাকার 25% কত? 6 25, 6 25 150, 150 থেকে যদি আপনি কি করেন, মানে 6 25 150 মানে কত? 1500, এই যে 1500, এখান থেকে এই যে এখানে নেন 15 নেন, তাহলে 60 টাকায় লাভ করছে 15 টাকা। তাহলে দেখেন এই যে 25% রেটে, 25% রেটে দেখেন, মানে 25% লাভের কারণে 500 টাকায় লাভ করছিল 125 টাকা, বাকি 60 টাকায় 15 কত? 15 টাকা, টোটাল লাভ করছে 140 টাকা। ওই যে দেখেন 140 মিলে গেছে কিনা বলেন? মিলে গেছে। অঙ্ক করে মজা পাইছেন? অঙ্ক করে মজা পাইছেন? দেখেন না, 25% লাভ করছে না, তার মানে 100 টাকায় 25 টাকা লাভ করছে, তাহলে 500 টাকায় 125 টাকা লাভ করছে, বাকি আসে কত? 60 টাকা, 60 টাকায় লাভ করছে 15 টাকা, তাহলে টোটাল লাভ করছে কত? 140। ওই যে দেখেন 140, প্রথমে 100 টাকা, তারপর 40 টাকা। বলেন অঙ্কের মজা পাইছেন? অসাধারণ স্যার। এখন দেখেন এই শতকরার অঙ্ক, এখানে আমি টাইপ 7, জনসংখ্যার অঙ্ক, ভোটের অঙ্ক, এরকম আরো অনেকগুলো অঙ্ক আছে। আমি শতকরার উপর আরো একটা ক্লাস নিব, তবে একটা শর্ত দিব। শর্তটা হচ্ছে কি জানেন? শর্তটা হচ্ছে একটাই শর্ত দিব। দেখেন এই যে মানে আগামীকালকে যে আমি ক্লাসটা নিব, আপনারা সবাই এই ক্লাসটা করে যদি উপকৃত হন, নিজের প্রোফাইলে আলহামদুলিল্লাহ এটা অবশ্যই লিখবেন, বা বিধর্মী যারা আছেন তারা নিজের স্রষ্টাকে মানে সম্মান করে লিখবেন যে আপনি উপকার পাইছেন। যারা মুসলিম আছেন তারা আলহামদুলিল্লাহ বলে শেয়ার করবেন, যারা অমুসলিম আছেন তারা যে কোনো কিছু লিখতে পারে। আপনি আপনার স্রষ্টাকে, আমি মানে সবাইকে সম্মান করি। আপনি আমাকে এই যে শেয়ারটা 104টা শেয়ার, এই শেয়ারটা যদি আজকের মধ্যে 500 শেয়ার হয়, শতকরার উপর আগামীকালকে আমি আরেকটা ক্লাস নিব। এই ক্লাসটা করার পরে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো, চাকরি পরীক্ষায় শতকরার যা অঙ্ক করাবো এর বাইরে একটা অঙ্ক আসবে না, যদি আপনি বা আপনারা আগামীকালকের ক্লাস চান। এই 100 শেয়ারটাকে 500 শেয়ার বানাই দিয়েন এবং আলহামদুলিল্লাহকে শেয়ার করেন। কারণ কেন? এই যে আল্লাহ চাইছে বলে আপনি বুঝছেন, আল্লাহ চাইছে বলে আপনাকে ব্রেন দিছে, আপনি বুঝতে পারছেন, আমি আপনাকে পড়াইতে পারছি। সুতরাং সব প্রশংসা কিন্তু উপরওয়ালা সৃষ্টিকর্তার। সুতরাং এই শেয়ারটা যখন 500 শেয়ার হবে, তখনই আমি আগামীকালকে ক্লাসে দাঁড়াবো। নাইলে আল্লাহ হাফেজ থাকবে, ছোট ছোট ভিডিও আসবে, হয়তো এভাবে ক্লাস হবে না ইনশাল্লাহ। সো আশায় থাকবো যদি 500 শেয়ার হয়, শতকরার উপর আমি আরো একটা ক্লাস নিয়ে পুরা শতকরাটা শেষ করাই দিব, এবং এমন ভাবে শেষ করাবো, এতগুলো টাইপ পড়াইছি আজকে, 6টা টাইপ পড়াইছি না, এই 6টা টাইপের বাইরে আরো কয়েকটা টাইপ পড়াই দিব। এই এতগুলো টাইপ পড়ানোর পরে যে কোনো চাকরি পরীক্ষা হোক, সেটা বিসিএস
হোক সেটা বিসিএস, আমি এই জায়গায় দাঁড়াই বলতেছি, এখানের বাইরে আসবে না প্রশ্ন। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা হচ্ছে, যদি ক্লাসটা ভালো লাগে, আমাদের একটা গ্রুপ আছে, রুট টু পাবলিক ইউনিভার্সিটি গ্রুপ, সেখানে আপনি আমার এই ক্লাস নিয়ে একটা রিভিউ দিতে পারেন। অথবা আমাদের যে ফ্রি জব ম্যাথ কোর্স, ফ্রি জব ফাউন্ডেশন কোর্স, যেখানে ম্যাথ ইংলিশ পড়ানো হচ্ছে, সেখানে একটা রিভিউ আপনি দিতে পারেন আজকে ক্লাসের। আমি জানি না আপনাকে কতটুকু পড়াইতে পারছি, সেটা উপরওয়ালার উপরে ডিপেন্ড করে। আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে, যতটুকু চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের বাবা মার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।